কোথায় আছে আমার এপিআইটা আছে। এপিআইটা আমি হোস্ট করে রেখেছি। ব্যাকএন্ডটা এটা রয়েছে আমার glitch.com এ। গ্লিচ ইজ এ সাবসিডিয়ারি অফ গিটহাব উই ক্যান সে, যেটাতে আমরা আপলোড করতে পারি কিছু প্রজেক্ট, ব্যাকএন্ড নোড জেএস এর অ্যাপ্লিকেশনকে লাইভ। যেমন এই গ্লিচে যাচ্ছি, দেখো দ্যাট ইজ গ্লিচ। এখান থেকে আমাকে লগ ইন করতে বলছে, তো লগ ইন করবো আমরা। লগ ইনে গিটহাব ইজ ম্যান্ডেটারি, আদারওয়াইজ ইউ ক্যান গো থ্রু গুগল অলসো। আমার মনে হয় গুগল অ্যাকাউন্টে করা আছে। দ্যাট ইজ মাই পার্সোনাল মেল আইডি, and let me put this password over here. Click on next. দেখো এখানে প্লেন্টি অফ ব্যাকএন্ড আমার তৈরি করা আছে। দেখো ব্যাকএন্ডের প্রজেক্ট গুলো, এই এত ব্যাকএন্ডের এপিআই আমার তৈরি করা এবং হোস্টেড, এন্ড দে আর লাইভলি কানেক্টেড উইথ MongoDB database. These all are mean stack project. আমরা October 31, October 21, look at this date. প্রত্যেক ব্যাচের আমি ব্যাকএন্ডটাকে এখান থেকে আমরা তুলে রেখেছি, বুঝতে পারলে? জাস্ট আমাকে 1 মিনিট দাও, আমি ফ্যানটাকে অফ করে আসছি, কারণ প্রচন্ড বাজিং নয়েজ হচ্ছে। আই গেস তোমাদের শুনতেও অসুবিধা হবে। ওয়েট। তো দেখো এবার এখানে আমাদের ব্যাক এন্ডে যে এপিআই গুলো আছে, যেমন টু ডু লিস্ট এপিআই আছে, ফুড এপিআই ডেমো আছে, সিম্পল টু ডু আছে, সিম্পল মেল একটা আছে, ভিডিও এক্সপ্রেস একটা আছে। তো আমি এটা করবার জন্য আমাদের ফুড এপিআই ডেমোটার ওপর কাজ করছি, আর তোমাদের প্রজেক্টটা থাকবে এই আইদার ভিডিও এক্সপ্রেসের ওপর, কিংবা আমাদের এই সিম্পল টু ডু এটার উপরে আমরা রাখবো। ঠিক আছে, টু ডু লিস্ট যেটা আমি তোমাদের আলোচনা করে বলেছিলাম, যে যেখানে গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট দিয়ে আমরা একটা বেসিক্যালি এপিআই ক্রুড অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট করতে পারবো। বুঝতে পেরেছো? অনুপম, সৌম্যজিৎ, ধুয়া, লিতেশ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো আমি এখান থেকে এখন ফুড এপিআই ডেমোতে চলে যাচ্ছি। ফুড এপিআই ডেমো, দেখো এখানে প্রত্যেক কটা এন্ড পয়েন্ট আছে। যেই আমি প্রজেক্টটাকে ওপেন করলাম, এখানেও একটা প্রিপেয়ারিং বলে দেখাচ্ছে, কেন অনেকদিন পর কল হচ্ছে। তারপরে এটাকে যখনই এখানে স্ট্যাটাসটাকে রান করে দেবে, তার মানে আমার ব্যাক এন্ডে আহ মঙ্গোডিবির সাথে ও কানেক্ট করতে পেরেছে, সেখান থেকে কমিউনিকেট হচ্ছে। জেনারেলি এটা একটু টাইম লাগে, তার কারণ রিজন ওয়ান হচ্ছে যে ইট ইজ অ্যাবসলিউটলি ওপেন সোর্স। কি তুমি এত বড় একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন তো ছোটখাটো হয় না, ব্যাক এন্ড ইজ এ হিউজ থিং। আর সেখানে বুঝতে পারছো মঙ্গোডিবির সাথে কানেক্ট আছে, মানে ওটা একটা নো এসকিউএল, তাতেও ফ্রি ইউজারের জন্য দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যে তার জন্য আমরা করতে পারছি এই এনভায়রনমেন্টটাকে। তো এটা একটুখানি স্টার্ট হতে টাইম নেয়, বাট ঠিক আছে। দেখো এখন চলে এসেছে এবং দেখাচ্ছে ওয়েলকাম টু অনলাইন ফুড এপিআই। তো এই এপিআইটাকে আমরা রান করাবো, তো এখান থেকে শেয়ার বলে অপশানে যাব। এখান থেকে দেখো একটা লাইভ সাইট দেখাচ্ছে, ফুড এপিআই ডেমো glitch.com। তো এখান থেকে আমরা কপি করলাম এবং এটাকে আমরা হিট করে দেখবো যে পেস্ট করলে আমাকে কি দেখায়। দেখো এক্স্যাক্টলি দেখাচ্ছে ওয়েলকাম টু অনলাইন ফুড এপিআই। এবারে এন্ড পয়েন্ট গুলো কোথা থেকে পাবো আমি বলে দিচ্ছি, তোমরা পাবে না কারণ তোমরা ব্যাকএন্ড জানো না। এখানে এই পুরোটাই আমার লেখা, এবং জেডব্লিউটি ফেডব্লিউটি সমস্ত কিছুই আমার লেখা। ব্যাক এন্ড করলে এগুলো সেন্স বুঝতে পারতে। যেমন এখানে আমার দেখো স্ল্যাশ ফুড লেখা আছে, আর এখানে একটা চেক অথেন্টিকেশন আছে। ফার্স্ট অফ অল এই চেক অথেন্টিকেশনটাকে আমাকে তুলতে হবে, কেন জেডব্লিউটি দিয়ে প্রোটেক্টেড করা আছে এপিআইটা। শুধু স্ল্যাশ ফুড করে দিলাম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একবার বিল্ড হবে। বিল্ড হয়ে গেছে, তার মানে আমাকে স্ল্যাশ ফুডস লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা চলে যাব স্ল্যাশ এপিআই স্ল্যাশ ফুডস, এন্টার। দেখো এখান থেকে আমরা কিছু ডেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা আমার ব্যাক এন্ডে তৈরি করা লাইভ ডেটা। ডেটাগুলোকে ভালো করে দেখবার জন্য আমরা এই গেট রিকোয়েস্টটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আর আগের দিন যেমন আমরা করছিলাম পোস্টম্যান, তো আমরা এখান থেকে গিয়ে পোস্টম্যানে এটাকে ট্রাই করব। তো postman.com, দেখো পোস্টম্যান ওপেন হয়ে যাচ্ছে আমার কাছে। পোস্টম্যানে গিয়ে আমরা এখান থেকে ওয়ার্কস্পেস,
মাই ওয়ার্কস্পেস ওপেন করে নিলাম। নেক্সট এখান থেকে আমরা নিউ এ ক্লিক করলাম, করে একটা এইচটিটিপি রিকোয়েস্ট তৈরি করছি, গেট ইউআরএল এর মধ্যে পেস্ট করছি এই ইউআরএলটাকে, গেট মেথড রাখছি আর এখান থেকে সেন্ড করছি। দেখো এখানে কি আসছে, ফুড লিস্ট বলে একটা অ্যারে আসছে, তার মধ্যে আইডি, এটা মঙ্গোডিবির আইডি, ফুড নেম চিকেন উইংস, ফুড ডেসক্রিপশন, এখানে চিকেন উইংস সম্পর্কে কিছু একটা লেখা, ফুড প্রাইস 120, আর এখানে দেখো একটা ফুড ইমেজও রয়েছে, সুন্দর এপিআই দেখতে পাচ্ছ। আবার সেম চিকেন বিরিয়ানি আছে, আবার এখানে মটন বিরিয়ানি আছে, চিকেন ফ্রাইড রাইস আছে, এই চারটে এন্ট্রি আমার এখানে করা আছে। এইটার ওপরে আজকে আমরা এপিআই কনজাম্পশন দেখব। তাহলে এই এপিআই কনজাম্পশনের যে এন্ড পয়েন্টটা আছে গাইস, ফার্স্ট অফ অল যেটা আমার দরকার, যে গুগল ক্লাসরুমে এটাকে ডেলিভার করে দেওয়া, যাতে তোমরাও করতে পারো। তো এটা আমরা বলে দিচ্ছি নোট জেএস প্লাস এক্সপ্রেস প্লাস মঙ্গোডিবি, এর ওপর বেস করে এই এপিআইটা তৈরি। কিন্তু দেখো আমাদের তো সেটা জানার দরকার হয় না। আমি প্রথম দিন কি বলেছিলাম ধুয়া, কি বলেছিলাম, ব্যাকএন্ড কিসে তৈরি সেটা কি আমাদের জানার দরকার আছে? না স্যার, আমাদেরকে খালি এন্ড পয়েন্ট দরকার, এন্ড এন্ড পয়েন্টটা পয়েন্টে দেখতে যাতে হবে। জেসন দেয়। এক্স্যাক্টলি, ভেরি গুড, পড়াশোনা করছে। তাই এখানে আমি লিখে দিচ্ছি যে এপিআইটা আমি কনজাম্পশন করব তার রিকোয়েস্ট টাইপটা কি, তার রিকোয়েস্ট টাইপটা হচ্ছে ট্র্যাডিশনাল গেট মেথড। কোন ইউআরএলটাতে আমাকে হিট করতে হবে, দ্যাট ইজ দ্য ইউআরএল। আর কোনো ইনিশিয়েট প্যারামিটার এখানে পাঠাতে হবে কিনা, তো এখানে কোনো প্যারামিটার এনও এনি নান, ঠিক আছে। এইটা একটা রিকোয়েস্ট টাইপ। এবার আমরা আজকের এপিআই এ কি করব বলতো, প্রথম আমরা এই আজকের এপিআই থেকে অ্যাপ্লিকেশনটা বোঝ, আমি কি করব, আমি প্রথমে টোটালটা দেখাবো। টোটালটা দেখাবার পর একটা টেবিলের মধ্যে ধর চিকেন উইংস থাকবে, এবার যেই চিকেন উইংসে আমি ক্লিক করব, পরের একটা কম্পোনেন্টে গিয়ে সেই চিকেনের ডিটেলসটা আমাকে দেখাবে। কথাটা বুঝতে পারলি? তো তার জন্য আমাকে কি করতে হবে, আর একটা এন্ড পয়েন্ট এপিআই এখান থেকে বার করতে হবে, যেখানে এই পার্টিকুলার আইডিটা দিয়ে আমি পার্টিকুলার ডেটাটাকে পাই। তো সেটার জন্য কি এন্ড পয়েন্ট আছে আমরা একটুখানি দেখি, স্ল্যাশ ফুড, ফুড বাই আইডি, তারপরেরটাই আছে দেখো ফুড ডিটেলস, এখানে আবার চেক অথটা রয়েছে আছে জেডব্লিউটিটাকে আমি আপডেট করে দিই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওকে হয়েছে গাইস। তাহলে আমরা এখান থেকে কি করব, ধরো এইটার ডিটেলসটা দেখতে চাইছি, তাহলে কপি করে নিলাম এখান থেকে আমরা এই পার্টিকুলার আইডিটাকে। এরকম এপিআই আমি তৈরি করে রেখেছি বলে তোমাদের একটা প্রপার আইডিয়া হয়ে গেল, নাহলে তুমি ফ্রি এপিআই দিয়ে এত ডিটেলসে শিখতে পারতে না, কারণ সব ফ্রি এপিআই তো তোমাকে প্রত্যেক কটা ইকুয়ালি এন্ড পয়েন্ট অ্যাক্সেস করতে দেয় না। কথাটা বুঝতে পারছো তো? তাহলে কপি কোথায় রে, কন্ট্রোল সি, এখানে ফুডের পর নেক্সট এপিআইটা হচ্ছে ফুড স্ল্যাশ আইডিটা মেনশন করতে হবে, করে গেট রিকোয়েস্টে আবার পাঠালে শুধু পার্টিকুলার দেখো সেই ফুডটা আসছে। তাহলে দ্বিতীয় ইউআরএলটাও আমি এখান থেকে মেনশন করে নিচ্ছি। তাহলে লেটস কাম ব্যাক টু দ্য গুগল ক্লাসরুম এগেন। তাহলে নেক্সট হচ্ছে এইটাতে ডেসক্রিপশন, এখানে দিলাম ডেসক্রিপশন গেটিং অল ফুড ডিটেলস, তারপরেরটা আবার ডেসক্রিপশন গেটিং পার্টিকুলার ফুড ডিপেন্ডস অন আইডি, রিকোয়েস্ট টাইপ কি, রিকোয়েস্ট টাইপ এগেন আর ট্র্যাডিশনাল গেট মেথড, প্যারামিটার কি, প্যারামিটার হচ্ছে আইডি, যেটাকে তোমাকে পাঠাতে হবে ইউআরএল দিয়ে, আর এখানে আমি দিয়ে দিলাম ইউআরএল, কি ইউআরএল হিট করতে হবে, পেস্ট, এইটা হচ্ছে ইউআরএল। আর এই ফুডের পর এখানে তোমাকে এই আইডি প্যারামিটারটাকে পাস করাতে হবে। এই রকম এন্ড পয়েন্ট তোমাকে লিখে প্রোভাইড করে দেবে অ্যাঙ্গুলার ডেভেলপারকে, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে, তারা এইগুলো দেখে কাজ করবে। তাহলে এই দুটো আমরা শুধু গেট মেথডের উপর রেস্ট্রিক্ট করছি, আজকে আমরা একটা মিনি প্রজেক্ট করছি এপিআই এর উপর। ঠিক আছে, এপিআই কনজাম্পশন দিয়ে অ্যাঙ্গুলারে আমরা একটা মিনি প্রজেক্ট করছি, কথাটা বুঝতে পারলে? তো এটাকে আমি আগে থেকে পোস্ট করে দিলাম। তো তোমাদের কাছে দেখো এপিআই এর ডিটেলস চলে গেছে, এইটা মারলে আমরা অল ডিটেলস পেয়ে যাব, এটা মারলে আমরা পার্টিকুলার ডিটেলস পেয়ে যাব। এখনো পর্যন্ত বুঝতে পারা গেল কি কি করলাম না করলাম? প্রত্যেকে একটু রেসপন্স করো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো নিউ একটা প্রজেক্ট এখান থেকে আমি তৈরি করছি। তো এখান থেকে আমি দিয়ে দিলাম এনজি নিউ ফুড
ক্লায়েন্ট বা ফুড রেস্ট্রো বলে একটা মিনি প্রজেক্ট তৈরি করছি, ফুড রেস্ট্রো 21, এন্টার মারলাম। এটা পুরো একটা মিনি প্রজেক্ট এবং এর মধ্যে কিন্তু আমরা রাউটিংও কনফিগার করব, কারণ আমার রাউটিং লাগবে, কেন একটা ডিটেলস আমি দেখাবো তাতে ক্লিক করলে আর একটা ডিটেলস আমি দেখাতে চাইছি, তো আমি রাউটিংটা এখানে কিন্তু কনফিগার করব। ঠিক আছে, would you like to add routing? yes, আমি রাউটিং অ্যাড করব, css yes, এন্টার। তো আগের দিনের মতো সেম করতে হবে আমাকে। নোটপ্যাডে চলে যাই, আমরা কি করব, প্রথমে আমরা অ্যাঙ্গুলারে একটা নিজস্ব কম্পোনেন্ট বানাবো, সেই কম্পোনেন্টটার নাম দেবো আমি ফুড কম্পোনেন্ট। আর অ্যাঙ্গুলারে আমরা একটা সার্ভিস বানাবো, সেই সার্ভিসটার নাম দেবো আমরা ফুড সার্ভিস। ফুড সার্ভিসের মধ্যে কে ইনজেক্টেড হয়ে থাকবে, এইচটিটিপি ক্লায়েন্ট। সে কি কল করবে, ফুড এপিআই কে কল করবে এবং ডেটা নিয়ে এসে আমাকে দেখাবে। এই হয়ে গেল কাজ। তো যেরকম ভাবে আগের দিন করেছিলাম আজকেও সেরকম ভাবে করছি। পরপর স্টেপগুলোকে দেখবে, তারপর কিন্তু নিজেরা এটাকে আজকে বসে ইমপ্লিমেন্ট করবে, যতক্ষণ টাইম লাগবে নিজেরা বসে কিন্তু ইমপ্লিমেন্ট করবে, নইলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের প্যাকেজ ক্রিয়েশন হচ্ছে। তো আমরা এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে এইচটিটিপি ক্লায়েন্ট বলে যে ক্লাসটা আছে, এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, দিস ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম এইচটিটিপি ক্লায়েন্ট মডিউল সেকশন থেকে, যেটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে কোথায়, অ্যাপ ডট মডিউল ডট টিএস ফাইলে। আর এটাকে ডিক্লেয়ার করতে হবে উইদিন ইম্পোর্টস অ্যারে, এটাকে ডিক্লেয়ার করতে হবে ইম্পোর্টস অ্যারের মধ্যে। আর তোমার তৈরি করা যে সার্ভিসটা, ধরো তোমার তৈরি করা সার্ভিস হলো ফুড ডট সার্ভিস ডট টিএস, এটাকে তোমাকে ইম্পোর্ট করতে হবে কোথায়, এটাকেও ইম্পোর্ট করতে হবে অ্যাপ ডট মডিউল ডট টিএস। আর এটাকে ডিক্লেয়ার করতে হবে কোথায়, এটাকে ডিক্লেয়ার করতে হবে প্রোভাইডার্স অ্যারেতে। যদিও অ্যাঙ্গুলার ভার্সন 6 এর থেকে এটা অপশনাল হয়ে গেছে, প্রোভাইডার্সে ডিক্লেয়ার না করলেও চলে, কিন্তু তবুও আমরা নতুন অ্যাঙ্গুলার ডেভেলপার হয়েও পুরোনো ট্র্যাডিশনটাকে মেনটেন করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের প্রজেক্ট ক্রিয়েশন হচ্ছে, তো সমস্ত কিছু প্রজেক্ট ক্রিয়েশন হবে। আর ডেফিনেটলি তোমার ব্যাক এন্ড থেকে ডেটা তুলে আনবার জন্য ব্যাক এন্ডের একটা কনসেপ্ট হয় কর্ডস বলে, তো সেই কর্ডসটা আই হোপ আমি এনাবেল করে রেখেছি, একবার আমার ব্যাক এন্ডে গিয়ে আমি দেখিনি, নইলে ডেটাটা আসবে না, পোস্টম্যানে আসলেও এখানে আসবে না। তো একবার আমরা দেখিনি এখানে আমরা কর্ডসটাকে রেখেছি কিনা, এক্সপ্রেস, মঙ্গুস, বিক্রিপ, জেডব্লিউটি, মাল্টার, রাউটার, ফুড মডেল, ইউজার মডেল, চেক অথেন্টিকেশন। আচ্ছা, এটা আমি পাবো সার্ভার ডট জেএস এ। ইয়েস, কর্ডস এখানে এনাবেল আছে, কর্ডস ইউজও এখানে আছে, কর্ডস ইউজও করা আছে। ঠিক আছে, এসএসআর সার্ভার স্ট্যাটিক রিসোর্সেস করা আছে, রাউটার অ্যাপে। ঠিক আছে, ভেরি গুড। তো ব্যাক এন্ড আমার একদম প্রপারলি তৈরি করা আছে, নট অ্যান ইস্যু। এখান থেকে আমার প্রজেক্ট ক্রিয়েশন হয়ে গেছে, তো ডেফিনেটলি আমি প্রজেক্টের মধ্যে ঢুকবো, ফুড রেস্ট্রো 21। আচ্ছা, সিডি ফুড রেস্ট্রো 21 সিএলএস, এখান থেকে এনজি সার্ভ এন্টার। এনজি সার্ভ দিলে এটা রান হবে। তো আমরা একটা বেসিক এপিআই এখানে করবার চেষ্টা করছি, একটা হচ্ছে দুটো কম্পোনেন্ট আমরা এখানে তৈরি করব গাইস। ঠিক আছে, একটা কম্পোনেন্টের নাম থাকবে আমার ফুড ডিটেলস, ফুড ইনফো, আর একটা থাকবে ফুড ডিটেলস। দুটো কম্পোনেন্ট থাকবে, দুটোই চাইল্ড কম্পোনেন্ট থাকবে। এটা ফার্স্ট চাইল্ড কম্পোনেন্ট নাম্বার 1, এখানে আমার একটা চাইল্ড কম্পোনেন্ট থাকবে যার নাম হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট নাম্বার 2। কথাটা বোঝাতে পারলাম? ভেরি গুড। তাহলে এখান থেকে ফুড ডিটেলস, এখান থেকে ফুড ইনফো। ভেরি গুড। তো চলে আসি, এখানে সাকসেসফুলি টার্ন অন হয়েছে। তো আমি আমার অ্যাপ্লিকেশনে যাই, ব্যাক এন্ড তো ওটা, এটা ব্যাক এন্ড, এটা ব্যাক এন্ড। আর এখানে আমি রান করাবো আমাদের ফ্রন্ট এন্ড, লোকাল হোস্ট 4200 চলে এসেছে, দ্যাটস ভেরি কুল। তো আমি এবার এখান থেকে কি করব, প্লাসে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে কমান্ড প্রম্পট যে যে জিনিসগুলো দরকার, ফার্স্ট আমার সিডি ফুড রেস্ট্রো 21 এ ঢুকে গেলাম, সেখানে গিয়ে এনজিজিসি ফুড ডিটেলস, যেখানে ডিটেলসে ফুডের এটা দেখাবে। তাহলে একটা কম্পোনেন্ট আমি তৈরি করছি এনজিজিসি ফুড ডিটেলস। তাহলে আমার ফুড রেস্টোর মধ্যে
এসআরসির মধ্যে অ্যাপের মধ্যে ফুড ডিটেলস চলে এলো। সিমিলারলি আবার এনজিজিসি, এখান থেকে ফুড ইনফো এন্টার করলাম, তাহলে আমার এখানে ফুড ইনফো বলেও একটা কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে, দেখো ফুড ডিটেলস ফুড ইনফো। ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট টিএস এ যাও, অ্যাপ ফুড ডিটেলস আছে, এই সিলেক্টরটাকে চেঞ্জ করো, শুধু ফুড ডিটেলস রাখো কনভিনিয়েন্ট করার জন্য। আর এখান থেকে ফুড ইনফোতে যাও, এখান থেকে ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস এ যাও, এটাকে শুধু ফুড ইনফো রাখো কনভিনিয়েন্ট ইউজের জন্য। ফাইল টু সেভ অল, খুব ভালো। আর এখান থেকে গিয়ে আমরা লেজি রাউটিং আর করছি না, চাইলে তোমরা এর উপরে পুট করতে পারো। আমি নর্মাল রাউটিং এই যাচ্ছি, অ্যাপ ডট রাউটিং মডিউল ডট টিএস। ঠিক আছে, বাই ডিফল্ট রাউটস, সেই রাউটস এর মধ্যে আমি কনফিগার করলাম পাথ, পাথ স্ল্যাশ ডিটেলস। যদি থাকে তাহলে কোন কম্পোনেন্টটা কল হবে, কম্পোনেন্ট কল হবে ফুড ডিটেলস কম্পোনেন্ট, এটা একটা। নেক্সট এখান থেকে পাথ, এখানে স্ল্যাশ দেওয়ার দরকার হয় না, জাস্ট এটা ইনফো যদি থাকে তাহলে কম্পোনেন্ট কল হবে ফুড ইনফো কম্পোনেন্ট। ঠিক আছে, আর এখান থেকে আমরা একটা ডিফল্ট রিডাইরেক্ট রুট করতে পারি, তো সেখানে গিয়ে আমি দিয়ে দিলাম পাথ, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে রিডাইরেক্ট টু, এখানে স্ল্যাশ দেবে অবশ্যই, রিডাইরেক্ট টু ডিটেলস, ফুড ডিটেলসে বাই ডিফল্ট যাবে। আর এখানে পাথ ম্যাচ ফুল, তো আমরা আগেও দেখেছি। আর এখান থেকে তুমি ওই নো সার্চ পেজ ফাউন্ড এটা তুমি করতে পারো, আমি আপাতত করছি না, এইটাই রাখছি। দ্যাটস ভেরি কুল থিং। নেক্সট আমরা অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, যেটা আমাদের পেরেন্ট কম্পোনেন্ট, সেখান থেকে তুলে দিচ্ছি। দ্যাটস কুল, কুল এনাফ। তো আমরা এখান থেকে গিয়ে কি করব, আমরা এখান থেকে গিয়ে এই জায়গায় একটা ন্যাভ এস্টাবলিশ করছি, নেভিগেশন। তার মধ্যে আমরা একটা এইচ রেফ দিচ্ছি, তাতে আমরা দিয়ে দিচ্ছি ডিটেলস অফ ফুড ডিটেলস। এখানে একটা এরকম বার্ড দিয়ে দিলাম, নিয়ে নেক্সট আবার এইচ রেফ ফুড ইনফো, এইচ রেফে এখানে আমরা হ্যাশ দিয়ে দিলাম, এখানে আমরা হ্যাশ দিয়ে দিলাম। আর এখানে এসে ধরো ভিউটা পড়বে, তো ভিউটার মধ্যে আমি এখানে একটা সরি রাউটার ইউজ করতে হয়, আউটলেট মনে আছে নিশ্চয়ই, এখানে আমার রুটেড ভিউটা এসে পড়বে। আর এখানে গিয়ে আমরা করে দেব রাউটার লিঙ্ক, রাউটার লিঙ্ক টেক্সট অ্যান্ড অ্যারে স্ল্যাশ ডিটেলস, তারপর এখান থেকে নেক্সট প্রপার্টি বাইন্ডিং রাউটার লিঙ্ক equals to double quote text and array slash info. That's cool. বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করতে চাইলে বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করতেই পারো। আপাতত এইটুকুনিকে আমরা চেক করে দেখিনি যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখান থেকে লেটস সি নোট অ্যাপ্লিকেশন রান হয়েছে, অ্যাপ্লিকেশনে গেছি, ফুড ডিটেলস ওয়ার্কস, ফুড ইনফো ওয়ার্কস, ফুড ডিটেলস ফুড ইনফো, ফুড ডিটেলস ফুড ইনফো, এইটুকুনি পার্ট ক্লিয়ার হয়েছে। এই বেসিক রাউটিংটা এটা আমি আগেই শিখিয়েছিলাম। কি সৌম্যজিৎ, অভিষেক, অনুপম, লিতেশ রেসপন্স করো না কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করো, হ্যাঁ প্রত্যেকবার হ্যাঁ জিজ্ঞেস স্যার। করা যায়। ওকে ফাইন, আমি এবার কি চাইছি, ফুড ডিটেলসে ক্লিক করলে এখানে একটা টেবিলে এই ব্যাক এন্ড থেকে সমস্ত ফুড এসে আমাকে দেখাবে। আই মিন টু সে এই ইউআরএলটা কল হবে ফুড ডিটেলসে, ঠিক আছে? তো সেটা করবার জন্য আমাদের কি করতে হবে, একটা ফুড সার্ভিস জেনারেট করতে হবে। তো তার জন্য লাস্ট সিএমডি তে চলে গেলাম, এখানে গিয়ে আমরা এবার দিচ্ছি NGGS ফর সার্ভিস ফুড সার্ভিস এন্টার। ফুড সার্ভিস জেনারেট হয়ে গেছে, এখান থেকে দেখো ফুড সার্ভিস ডট টিএস হুইচ ইজ গুড। এর কনস্ট্রাক্টরের মধ্যে আমার এইচটিটিপি ক্লায়েন্টকে ইনজেক্ট করতে হবে, আর এই ফুড সার্ভিসকে ফুড কম্পোনেন্টে ইনজেক্ট করতে হবে যারা যারা এটাকে ইউজ করবে। কারেক্ট কিনা? কারেক্ট। সো নেক্সট আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা চলে যাব অ্যাপ মডিউল ডট টিএস।
আর এখানে গিয়ে আমরা ইম্পোর্ট গুলো করব। ফার্স্ট ইম্পোর্ট সেটা হচ্ছে HTTP ক্লায়েন্ট মডিউল। HTTP ক্লায়েন্ট মডিউল ইম্পোর্ট করলাম ফ্রম @angular/common/http। আর সেটাকে আমরা ডিক্লেয়ার করব কোথায়? ইম্পোর্টস অ্যারের মধ্যে। HTTP ক্লায়েন্ট মডিউল ডিক্লেয়ার্ড হয়ে গেল। নেক্সট কি করতে হবে? তোমার ফুড সার্ভিসকে ইম্পোর্ট করতে হবে। রিতেশ দেখে নাও ভালো করে, একবার মনে পড়ে যাবে। ফুড সার্ভিসটাকে কোথায় ডিক্লেয়ার করতে হবে? app.module.ts আগে ডিক্লেয়ার করি এখানে, ইম্পোর্ট ফুড সার্ভিস ফ্রম ./ফুড সার্ভিস, আর এটাকে ডিক্লেয়ার করতে হবে প্রোভাইডার্স অ্যারেতে ফুড সার্ভিস। তাহলে এখন আমার ব্যাক এন্ড কম্প্যাটেবল হলো, এখন আমার ফ্রন্ট এন্ড কম্প্যাটেবল হলো যে ব্যাক এন্ডের সাথে যাতে কমিউনিকেট করতে পারে। ওকে, তাহলে এই পার্টটা বুঝতে পারলে লিতেশ, প্রথমে আমাদের কি করতে হবে? এপিআই এর জন্য HTTP ক্লায়েন্ট মডিউল, এন্ড সেকেন্ড তোমার সার্ভিসটা, তোমার সার্ভিসটাকে প্রোভাইডার সারেতে, আর HTTP ক্লায়েন্ট মডিউলটাকে অন্যান্য লাইব্রেরির মতো ইম্পোর্ট সারেতে। ক্লিয়ার? সৌম্যজিৎ, অনুপম, লিতেশ? হ্যাঁ Yes, স্যার। হুয়া? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। লিতেশ? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। নেক্সট আমরা এবার কি করব? আমার এই ফুড সার্ভিসে আমরা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করব HTTP ক্লায়েন্টের। প্রাইভেট HTTP বলে একটা ভেরিয়েবল নিলাম, আর তাতে HTTP ক্লায়েন্ট ক্লাস। আর নেক্সট এখান থেকে আমরা একটা ফাংশন নেব, গেট অল ফুডস, আর তাতে আমরা রিটার্ন করব this.http.get মেথড দিয়ে ব্যাকএন্ডের ইউআরএলটা। ব্যাকএন্ডের ইউআরএলটা আমি গুগল ক্লাসরুমে তোমাদের পাঠিয়েছি, চলে যাও। কি বলেছে? গেটিং অল ফুড ডিটেলস, টাইপ গেট ইউজ করেছি, আর এইটা পাঠাতে হবে। তো কপি, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন, আর এখানে পেস্ট। সিম্পল কাজ, গেট অল ফুডস। কথাটা বুঝতে পারা গেল? তাহলে এটার কাজটা কি হবে? দিস উইল গেট অল ফুড আইটেমস ফ্রম ব্যাকএন্ড। গুড। এবার এই গেট অল ফুডস কে কল কে করবে? এই দুটো কম্পোনেন্টের মধ্যে ফুড ডিটেলস, তার মানে ফুড ডিটেলস এর মধ্যে ফুড সার্ভিসকে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে হবে। তাহলে ফুড ডিটেলসে চলে গেলাম, ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট টিএস, তার কনস্ট্রাক্টরের মধ্যে গিয়ে প্রাইভেট এফডি মানে ফুড সার্ভিস ইকুয়ালস টু ফুড সার্ভিস ডিপেন্ডেন্সি ইনজেক্ট করলাম। আর এনজি অন ইনিট মানে যখন লোড হবে তখন এটাকে কল করতে হবে। তাহলে লোডে আমি কল করছি this.fd.getAllFoods, দেন ডট সাবস্ক্রাইব, অবজারভেবল রিটার্ন করলো, সেটাকে আমি ডেটায় নিয়ে চলে এলাম, আর এই ডেটাটাকে এখানে প্রিন্ট করে দিলাম console.log of data। দেখি ব্যাকএন্ড থেকে কি ডেটা নিয়ে আসছে। আগের দিন এটাকেই আমরা ভেঙে ভেঙে করেছিলাম। আগের দিন এটাকেই আমরা কিরম ভাবে করেছিলাম না, প্রথমে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম লেট ফুড ডিটেলস বলে, তার মধ্যে লিখেছিলাম দিস ডট ডিপেন্ডেন্সি ইনজেক্ট ভেরিয়েবল ডট গেট অল ফুডস, তারপরে এই ফুড ডিটেলস ডট সাবস্ক্রাইব করেছিলাম। আর সেটাকে আমরা আলাদা করে না করে এখানে ডাইরেক্ট লাইনে করে দিচ্ছি, কারণ এখন আমরা একটু বড় হয়ে গেছি, আগের দিনের মতো অ্যামেচার নয়। তাহলে এটার তলাতেই গিয়ে আমরা ডট লিখে এটাকেই সাবস্ক্রাইব করছি, করে ডেটা বলে নিয়ে আসছি, সেখানে একটা অ্যারো ফাংশন নিচ্ছি, এবং তার মধ্যে আমরা কি করছি console.log of data, দেখি ব্যাকএন্ড থেকে কি ডাম্প করবে অ্যাঙ্গুলার। তো ফাইলে যাই ভাইস, এখান থেকে সেভ অল করি। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন গাইস, লেটস রাইট ক্লিক ইন্সপেক্ট, ওপেন আপ দ্য কনসোল অপশন। দেখো এখানে একটা অবজেক্ট রিটার্ন করেছে ফুড লিস্ট, এবং এই ডেটাগুলো কিন্তু চলে এসেছে, ফুড ইনফো, ফুড ডিটেলস। দেখো যতবার এই ফুড ডিটেলস কল হচ্ছে ততবার কিন্তু এই ফুড লিস্ট বলে আসছে। কেন এই ফুড লিস্টটা কেন আসছে? তার কারণ এই পুরো অ্যারেটা ব্যাকএন্ডে ফুড লিস্ট বলে একটা অ্যারের ভেতরে রয়েছে। কথাটা বুঝতে পেরেছো? ওই জন্য বারবার ফুড লিস্টটাকে ওইখানে দেখাচ্ছে। তাহলে এই পার্টটা আপাতত ক্লিয়ার হয়ে গেল যে প্রথম এপিআইটাকে কিভাবে আমরা কনজিউম করব। প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এইটাকে আমরা একটা লোকাল ভেরিয়েবলের মধ্যে রাখবো, লাইক পাবলিক ফুড লিস্ট কোলন এনি ইকুয়ালস টু অ্যান এমটি অ্যারে। আর এই জায়গায় console.log না করে ওই ফুড লিস্টের মধ্যে ওটাকে আমি অ্যাসাইন করে দেবো। তাহলে এই জায়গায় গিয়ে আমি লিখবো দিস ডট ফুড লিস্ট অ্যারে
ইকুয়ালস টু ডেটা অফ ফুড লিস্ট। ডেটা অফ ফুড লিস্ট মানে কোনটা? এই যে ব্যাকএন্ড থেকে যে কিটা আসছে তার নামটা কি আছে? ব্যাকএন্ড থেকে যে ডেটাটা আসছে, কোথায় গেল রে? ব্যাকএন্ড থেকে যে ডেটাটা আসছে তার নামটাও ফুড লিস্ট আসছে। এই ফুড লিস্টের ভেতরের সমস্ত জিনিসটাকে তুলে নিয়ে এসে আমি রাখতে চাইছি এই ফুড লিস্ট বলে একটা ভেরিয়েবলের মধ্যে। ওকে, আর এখানে দেখো ডেটা অফ ফুড লিস্টে একটা এরর দিচ্ছে। কি বলছে? এলিমেন্ট implicitly has an any type because expression of type food list can be used in index type object. Property food list does not exist on the type object. এইটা বেসিক্যালি এই কারণে দিচ্ছে যে এই যে ডেটাটাকে তুমি এখানে ডিক্লেয়ার করেছো এর কোনো টাইপ তুমি মেনশন করোনি। তো ডেটা কোলন এনি যদি এখানে ডিক্লেয়ার করো, কিংবা তুমি এটাকে ঘুরিয়ে ডেটা ডট ফুড লিস্ট ডট টু স্ট্রিং যদি ম্যাপ করো, আচ্ছা এইটা কিছুতেই এই প্রবলেমটাকে কি করে হ্যান্ডেল করবো এটা খুব দেয়। ডেটা অফ ফুড লিস্ট, যেই এখানে ডেটা অফ ফুড লিস্ট আমি লিখে দিচ্ছি, এখানে দেখো একটা প্রবলেম চলে আসছে। এই প্রবলেমটাকে আমি হ্যান্ডেল করব কি করে? দেখো এটাকে হ্যান্ডেল করবার জন্য এটা এক ধরনের মানে কি বলবো বাগস টাইপের ব্যাপার। টাইপ স্ক্রিপ্টের একটা প্রবলেমের জন্য এটা হয়। কোডের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট তোমাকে এখান থেকে কি করতে হবে, কন্ট্রোল পি মারবে, নিয়ে এখানে একটা পেজ খুলবে, টিএস কনফিগ এপিআই অ্যাপ ফুড রেস্টোর মধ্যে খুলবে, টিএক্স কনফিগ ডট জেসন খুলে গেলে এখানে একটা জায়গায় তুমি দেখতে পাবে নিচের দিকে একটু পড়ে নিই আমি, কম্পাইলার অন সেভ বেস ইউআরএল আউট ফোর স্ট্রিক্ট। দেখো এখানে একটা 8 নম্বর লাইনে লেখা আছে স্ট্রিক্ট ট্রু, এইটাকে করে দেবে স্ট্রিক্ট টাইপ ফলস। স্ট্রিক্ট টাইপ ফলস ফার্স্ট এখান থেকে করে দেবে লাইন নাম্বার 8-এ স্ট্রিক্ট টাইপ ফলস। এটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। আর একটু নিচে নামো, এই জায়গায় গিয়ে দেখবে স্ট্রিক্ট ইনজেকশন প্যারামিটার ট্রু, স্ট্রিক্ট ইনপুট অ্যাক্সেস মডিফায়ার ট্রু, স্ট্রিক্ট টেমপ্লেট ট্রু। তো এই জায়গায় কি করে দেবে, স্ট্রিক্ট ইনজেকশন প্যারামিটারস ফলস, স্ট্রিক্ট ইন্ডেক্সেড অ্যাক্সেস ফলস, টেমপ্লেট ফলস, এই তিনটাকে করে দেবে ফলস। করে দিয়ে ফাইলে যাবে, সেভল করবে। দেখো সমস্ত এরর চলে গেছে। তাহলে কি কি করবো এখান থেকে, এর যে স্ট্রিক্টনেস যেটা রয়েছে সেই স্ট্রিক্ট গুলোকে আমরা সব ফলসে সেট করে দেবো। ঠিক আছে, মনে থাকবে? তো এটার আমি একটা আলাদা করে স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো, এটা না হলে কিন্তু এররটা থেকে বেরোতে পারবে না। তাহলে ফুড ডিটেলস কম্পোনেন্ট দেখো এবার ফুড ডিটেলসকে তুলে নিয়েছে। এবার এই ফুড লিস্টটাকে আমি এবার কনসোল করে দেখি, কনসোল ডট লগ দিস ডট ফুড লিস্ট সেমিকোলন, গো টু ফাইল অ্যান্ড সেভ অল। এবার দেখো ভেতরে অ্যারেটাকে শুধু দেখাবে। দেখো এবার শুধু ভেতরে অ্যারেটাকে তুলে নিয়ে এসে দেখাচ্ছে। এরপরে বাদ বাকি কাজটা তো আমরা জানি, এনজি ফর দিয়ে জাস্ট টেবিলে ম্যাপ করা। ওকে চলো, ফুড ডিটেলস কম্পোনেন্ট, এখানে গিয়ে লেটস ব্রিং অন আ টেবিল, টেবিলের মধ্যে টেবিল রো, টেবিলের মধ্যে টেবিল হেডার। কতগুলো টেবিল হেডার হবে পোস্টম্যান থেকে দেখে নাও একবার, কতগুলো টেবিল হেডার এখানে আসবে। কি কি দেখাবে তুমি? আইডি দেখাবো না আমি, ফুড নেম দেখাবো, ফুড ডেসক্রিপশন, ফুড নেম দেখাবো, ফুড প্রাইস দেখাবো, আর ফুড ইমেজ দেখাবো। ঠিক আছে, ফুড নেম, ফুড ডেসক্রিপশনও দেখাবো না, কেন ক্লিক করলে ফুড ডেসক্রিপশনটা দেখাবো, বুঝতে পারলি? তাহলে ফুড নেম, ফুড প্রাইস, ফুড ইমেজ, 1 2 3। তাহলে চলো এখানে টিএইচ ইন্টু 3, ফুড প্রাইস ইমেজ। নেক্সট টেবিল রো এগেন, টিডি ইন্টু 3, এন্টার। এই টিআরটা বারবার ক্যালকুলেট হবে, তাহলে স্টার এনজি ফর স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, লেট ফুড অফ, কোন অ্যারের মধ্যে পড়েছে? ফুড লিস্ট বলে অ্যারে। আর এখানে এবার কি দেখাতে চাও? ফুড ডট কি এর নামগুলো দেখো কি আছে, ফুড আন্ডারস্কোর নেম। তাহলে এখানে দেখাবো ফুড আন্ডারস্কোর নেম, ডবল কোট, ফুড ডট, নেক্সট এখান থেকে কি দেখাবো, ফুড আন্ডারস্কোর ডেসক্রিপশন দেখাচ্ছি না, প্রাইস, শুধু প্রাইস। তাহলে এখান থেকে শুধু প্রাইস,
নেক্সট এখান থেকে কি দেখাবো, ফুড ইমেজ, তাহলে ফুড ডট ফুড আন্ডারস্কোর ইমেজ, আপাতত ইমেজের ইউআরএলটাই প্রিন্ট করি না, তারপর দেখা যাবে। ফাইল টু সেভ ইট অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। বিউটিফুল, চিকেন উইংস 120, এটা হচ্ছে প্রত্যেক কটা জেপিজি। কিন্তু স্যার ইমেজটাকে তো ইমেজ হিসেবে দেখাবো, অ্যাবসলিউটলি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য এই ইমেজের জায়গায় আমরা একটা ইমেজ ট্যাগ ফেলবো, আইএমজি এসআরসি, আর এই সোর্সটাকে করে দেবো প্রপার্টি বাইন্ডিং, আর তার মধ্যে ইউজ করে দেবো ফুড ডট ফুড ইমেজ। গো টু ফাইল, সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। এবার প্রত্যেকটা ইমেজ তো সমান নয়, ব্যাকএন্ড থেকে যে ইমেজগুলো আসছে, তাই এটাকে ঠিক করবার জন্য আমরা এর ভেতরে কি করে দিতে পারি, একটা স্টাইল দিয়ে দিতে পারি, তার মধ্যে মেনশন করে দিতে পারি হাইট, লেটস সে 64 পিক্সেল, উইথ লেটস সে 64 পিক্সেল। Okay, let's come back to this application. Beautiful now. All backend data now available here. Is it clear? Chicken wings, chicken biryani, mutton biryani, chicken fried rice, all data are showing. Now let's put little bit of bootstrap. Now let's go to Google. Let's write bootstrap for CDN, enter. Now click on this particular link. Go ahead and just copy the CSS. Come back to the application. Now go to index.html and provide the bootstrap CDN. Now come back to food details component once again. Okay, put the entire thing like food detail works. That is a very bad caption, you know. In order to replace it, we will be replaced by a header, which will have a class called model header. And here we will give it as h1, showing all food items. Okay, and this put these things in a div container. We should have div dot table responsive, and within that we are going to provide this table. Control X and provide here. That is something beautifully modified. Let's go to save all and let's see the application now. That's the beauty. Now the next thing, this table should have a table class, class table hover, then table bordered. Beautiful. Go to file and save all. Let's come back to the application once again. Now it's look like great, showing all food items, and here it's showing all the food items. It's showing all the food items over here. Let's show this price in, you know, INR. So now how we are going to do, this is the food price. Now in this TD, just play this bootstrap trick. Use a span and give it as a class batch primary, batch pills, then ampersand hash 8377 semicolon, and followed by this food price over here. And let's see how it's going to broadcast. Go to file and save all, come back to your front end application, and here we go. Here we go. Such a beauty, isn't it? We are getting food, price, and image, and all image are coming from the back end, right? Here we have the items like chicken wings, chicken biryani, mutton biryani, and fried rice, right? ধরো এখানে আমি একটা কাস্টম সার্চ, একটা লাইভ সার্চ করব, যেটা আমি আগের দিন করিনি। এখানে তো নয় 3-4টে ডেটা আছে, যেহেতু ব্যাকএন্ডটা আমি বানিয়েছি ব্যাকএন্ডের ক্লাসে ব্যাকএন্ড শেখাবো বলে। এখানে ধরো এরকম 10-12 হাজার ডেটা থাকতে পারে। আমার সেখান থেকে আমার প্রজেক্ট ম্যানেজার আমাকে টাস্ক দিল যে সত্যেন্দ্র, চিকেন রিলেটেড ডিশ গুলোকে দেখাও। একটা সার্চ করো যেখানে ইউজার এসে চিকেন লিখে দিলে চিকেন উইংসও চলে আসবে, চিকেন বিরিয়ানিও চলে আসবে, চিকেন ফ্রাইড রাইসও চলে আসবে। আবার রাইস লিখলে চিকেন ফ্রাইড রাইস চলে আসবে, আবার বিরিয়ানি লিখলে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি চলে আসবে। মানে রিয়েলিটিতে আমরা যে লাইভ সার্চটা দেখি, সেই লাইভ সার্চটা আমরা এই এপিআই এর উপরে পারফর্ম করব।
ডু আই মেক সেন্সেস টু অল অফ ইউ? প্লিজ রেসপন্স। Yes, অভিষেক, ধুয়া, Yes, অনুপম, sir. সৌম্যজিৎ, Yes, sir. Yes, লিতেশ, sir. হ্যাঁ স্যার লিতেশ। তো হ্যাঁ লিতেশ, স্যার ইংরেজিতে এরকম ধরনের সার্চ হয় ডেফিনেটলি। যদি এটা জোম্যাটো বা অন্য কিছু হয়, যদি কেউ শুধু বিরিয়ানি লিখে দেয় তাহলে তাকে আমাকে বিরিয়ানি রিলেটেড ডিশেস গুলো দেখাতে হবে। শুধু যদি চিকেন লিখে দেয় তাহলে চিকেন রিলেটেড ডিশেস গুলো দেখাতে হবে। তাহলে এই সার্চটা আমরা করব, তারপরে ফুড ডিটেলসে আমরা যাব। তো চলো আমরা এই সার্চটা কিভাবে করি দেখো। এখন আমি ফুড ইনফো নিয়ে কোনো কাজ করিনি, যা করছি ফুড ডিটেলস এর ওপর করছি। এইটুকুনি পার্ট করার পর তোমরা করবে, তারপরে ফুড ইনফোয় আমরা যাব। তো আমরা এই ডিপ ক্লাস কন্টেনারের মধ্যে একটা সেকশন প্রোভাইড করলাম। সেকশনের মধ্যে আমি দিয়ে দিলাম অ্যালাইন, ও বয়, অ্যালাইন সেন্টার, লাইভ সার্চ করছি। আর এখানে গিয়ে আমি দিয়ে দিলাম ইনপুট কোলন সার্চ বলে একটা কন্ট্রোল আছে। ইনপুট কোলন সার্চ, নেম ফ্রেমের কিছু দরকার নেই এখানে, জাস্ট সার্চ বলে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এখানে। আর এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, সার্চ হিয়ার। Let's see how it's going to be. Search here. Have a look at that. This is the search. Okay. And you can use this class form control. Much better. Search here. Right. And let's this section and this will be separated by br slash, sorry for this, and hr slash. And this should have inline style effect, like mention text content, text align center. That's beautifully done. Save all, come back to the application. Now that's better. That's what I want. Now এখান থেকে search here লেখা আছে, and again similarly this section we have to be give it as another br slash at the top. Much better now. Now এখানে গিয়ে ইউজার যখন সার্চ করবে, লেটস ইউজার টাইপ করলো চিকেন, দিয়ে যেই হোল্ড করবে এখান থেকে শুধু চিকেন রিলেটেড আইটেম গুলোকে দেখাবে। ইউজার গিয়ে যখন লিখবে বিরিয়ানি, তাহলে বিরিয়ানি রিলেটেড আইটেম গুলো দেখাবে, রাইট? কিন্তু এখন ইউজার চিকেন আর বিরিয়ানিকে কিরকম ভাবে লিখতে পারে? কেউ চিকেন এরকম ভাবে টাইপ করতে পারে, কেউ চিকেন পুরো স্মলে টাইপ করতে পারে, কেউ চিকেনটাকে CHICKEN টাইপ করতে পারে। যাই হোক, আমার সার্চের যেন রেজাল্ট আসে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য। কথাটা বুঝতে পারলে? প্রত্যেকে অ্যাকনলেজ করলে Yes, sir. যে এই সার্চটার মধ্যে কি সবার থেকে বড় হ্যাঁ। গল্পটা কি হয়েছে, চিকেনটাকে এত ভাবে লিখতে পারে, কিন্তু তাও আমাকে ট্র্যাক করতে হবে। কি সৌম্যজিৎ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো চলো দেখো সেটাকে আমরা কিভাবে করি। ফার্স্ট অফ অল, যখনই এই টেক্সট বক্সের মধ্যে কোনো কি ইভেন্ট হবে, তো সেখানে আমি একটা কি আপ ইভেন্ট এখান থেকে লাগিয়ে নেব, কি আপ ইভেন্ট। আর তাতে আমি পাঠিয়ে দেবো কাস্টম সার্চ বলে একটা ফাংশন, এটাকে আমি ওর টিএস এ রাখবো। আর তার মধ্যে আমি সার্চ বলে এই ভেরিয়েবলটাকে পাঠাবো, কাস্টম সার্চ। আর এখানে আমার এই সার্চ বলে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলটা আছে। আর এই কাস্টম সার্চ অফ সার্চকে কপি করে নিয়ে চলে গেলাম ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট টিএস এ। আর এই জায়গায় এনজি অনিনাইটির পর এই জায়গায় এটাকে ফেললাম, যেখানে সার্চ কোলন এনি লিখতে পারো, না লিখলেও চলবে এখন, কেন সব স্ট্রিক্টার টাইপ আমি তুলে দিয়েছি। কনসোল ডট লগ সার্চ ডট ভ্যালু, তাহলে ওখান থেকে যা লিখবে সেটা এখানে প্রিন্ট হবে। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। রাইট ক্লিক, ইন্সপেক্ট, কনসোল, এপিআই কাজ করেছে। এখান থেকে ইউজার লিখলো চিকেন, তাহলে দেখো এখানে চিকেন লেখাটা এলো। যাই টাইপ করছি ওটা কিন্তু এখানে কাজ করছে, লাইক বিরিয়ানি, বিরিয়ানি এখান থেকে প্রিন্ট হলো, কাজ করছে। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা এখানে কি করব, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, লেট সার্চড আইটেম ইকুয়ালস টু সার্চ ডট ভ্যালু। আর এখানে গিয়ে আমি একটা লিখলাম ইফ সার্চড আইটেম ডট লেন্থ greater than equals to 3, মিনিমাম 3টে লেটার লিখতে হবে, তারপরই সার্চটা শুরু হবে, আদারওয়াইজ সার্চটা কিছু হবে না।
মানে মিনিমাম তিনটে। এটা না করলে কি হবে, কেউ যদি গিয়ে এখানে শুধু সি লেখে তাহলে ও সার্চ করতে এপিআই কে কল করবে। এবার এপিআই এ ধরো 50,000 ডেটা আছে, শুধু সি লেখার জন্য 50,000টা রো ইটারেট করবে। তো মিনিমাম আমি এখানে তিনটে করেছি, পজিশন বুঝে তুমি এটাকে চারটেও করতে পারো, যাতে সার্চটা একটু অপটিমাইজড করতে পারি। কথাটা বোঝাতে পারলাম? যদি তাই হয় তাহলে এবার আমরা এখান থেকে গিয়ে কি করব, আমার টোটাল অ্যারেটা এখন কোথায় এসে পড়েছে, ফুড লিস্টের মধ্যে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আর একটা প্রপার্টি নিচ্ছি, পাবলিক সিলেক্টেড ফুড কোলন এনি ইকুয়ালস টু অ্যান এমটি অ্যারে। এবার এই জায়গায় গিয়ে আমরা লিখছি দিস ডট সিলেক্টেড ফুড ইকুয়ালস টু দিস ডট ফুড লিস্ট, যেটা কিনা টোটাল, ডট ফিল্টার, তার মধ্যে অ্যারো ফাংশন আইটেম ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট। হলো? এবার এইখানে গিয়ে আমরা কি মেলাবো, ইফ আইটেম ডট ফুড আন্ডারস্কোর নেম ডট টু লোয়ার কেস ডট ইনক্লুডস বলে একটা ফাংশন বলে, তার মধ্যে আমি কি লিখিয়ে দেবো, সার্চ আইটেম। যদি সার্চ আইটেমের সাথে সেটা ওর মধ্যে কন্টেন্ট করে, তাহলে ভেতরে ঢুকলে সেখান থেকে আমি রিটার্ন করব সেই পার্টিকুলার আইটেমটাকে। তাহলে এই পার্টিকুলার আইটেমটা এবার এসে কোথায় পড়ছে, সিলেক্টেড ফুডে। এটা হয়ে গেল এই ইফের ব্র্যাকেট, এটা হয়ে গেল এই অ্যারো ফাংশনের ব্র্যাকেট। তাহলে এই টোটাল এটার তলায় গিয়ে আমরা এখানে লিখে দিলাম console.log this dot selected food। দেখি এবার সিলেক্টেড ফুডের মধ্যে কি আসছে, সে বলে দেখো আমরা সার্চটা করে ফেলেছি, রাইট ক্লিক ইন্সপেক্ট, জাস্ট অ্যারে ম্যানিপুলেশন ফাংশন অর নাথিং এলস। ধরো এখানে গিয়ে এবার ইউজার সি লিখলো, কিচ্ছু হচ্ছে না, লেন্থ 0 এসছে, যেহেতু সার্চ আইটেমটাকে আমি কনসোল লক করে রেখেছি তাই। এখানে কনসোল ডক সার্চ ডট ভ্যালু বন্ধ করে দিই, ফাইল টু সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন এগেন। এখান থেকে সি লিখলাম, এইচ লিখলাম, আই লিখলাম, দেখো সিএইচআই এর এগেনস্টে তিনখানা আইটেমকে তুলে নিয়েছে। কি কি তিনটে আইটেম এখানে দেখতে পাবে, চিকেন চিকেন চিকেন, দেখো তুলেছে, CKEN আবার তুলেছে তিনটে আইটেম। এবার এই চিকেনটাকে যেমন খুশি লেখো, CHICKEN, টু লোয়ার কেস দেওয়া আছে, তুললো না, এই সার্চ আইটেমটাকেও এখানে ভেতরে ডট টু লোয়ার কেস করে দিতে হবে যাতে মেলে। এটা করা হয়নি, ওই জন্য ব্ল্যাঙ্ক তুলেছিল, সেভ অল করছি আবার। এবার এখানে যাই CHICKEN, দেখো তুলে নিয়েছে তিনটে ডেটা। কিন্তু এই ডেটাটাকে এবার এই জায়গায় পপুলেট করতে হবে, যেটা কিনা চ্যালেঞ্জ, এই আগের মতো আবার এনজি টেমপ্লেটের গল্প হয়ে গেল। ঠিক আছে চলো, ফুড ডিটেলস ডট কম্পোনেন্ট, এখানে গিয়ে এবার আমরা চেক করব কি, একটা ক্রাইটেরিয়া, যদি সিলেক্টেড ফুড ব্ল্যাঙ্ক থাকে তাহলে ফুড লিস্ট থেকে ইটারেট করে ডেটা দেখাবে, মানে ফুড ডিটেলস দেখাবে। আর যদি সিলেক্টেড ফুডে ভ্যালু থাকে তাহলে সিলেক্টেড ফুড থেকে দেখাবে। কথাটা বুঝলে? তো এই জায়গায় যে টেবিলের টিয়ারটা আছে, এই জায়গায় গিয়ে আমরা এখান থেকে একটা এনজি কন্টেনার তৈরি করলাম, এনজি কন্টেনার। আর এই এনজি কন্টেনারের মধ্যে আমরা লিখলাম স্টার এনজি ইফ, যদি সিলেক্টেড ফুড ডট লেন্থ সিলেক্টেড ফুড ডট লেন্থ যদি নট ইকুয়ালস টু 0 হয়, সিলেক্টেড ফুড ডট লেন্থ যদি নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে সিলেক্টেড ফুডের মধ্যে ভ্যালু আছে, সেক্ষেত্রে দেন
দেন ব্লক, এলস, এলস ব্লক। এবার এখানে এর মধ্যে দিলাম এনজি টেমপ্লেট, আবার একটা এনজি টেমপ্লেট, তাতে এখানে দিলাম হ্যাশ, দেন ব্লক, তাতে এখানে দিলাম হ্যাশ, এলস ব্লক। যদি দেন ব্লক হয় তার মানে তখন কি সিলেক্টেড ফুডে যদি ভ্যালু থাকে তাহলে সিলেক্টেড ফুড থেকে ইটারেট করব। তাহলে এই টিয়ারটাকে এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল এক্স, আর এখানে কন্ট্রোল ভি করলাম। আর সেক্ষেত্রে ফুড অফ ফুড লিস্ট না হয়ে কোথা থেকে তুলবে, সিলেক্টেড ফুড, বাদ বাকি সব সেম থাকবে। আর যদি এলস ব্লকে যায় তাহলে সেক্ষেত্রে আবার পেস্ট করলাম, সেক্ষেত্রে ফুড লিস্ট থেকে তুলবে। এই হয়ে গেল আমার পুরো কাজ এনজি কন্টেনার এনজি টেমপ্লেট ইউজ করে। তো চলে আসি ফাইল এবং সেভ অল, নোডে চলে যাই একবার। যথেষ্ট এরর খেয়ে গেছে আবার আগের দিনের মতো। কি বলছে, এনজি কন্টেনার এনজি সিলেক্টেড ফুড ডট প্রপার্টি দেন ব্লক ডাজ নট এক্সিস্ট অন টাইপ ফুড ডিটেলস কম্পোনেন্ট। আচ্ছা, এনজি কন্টেনারটাকে এইখানেই বন্ধ করে দাও, দিয়ে রান করাও ফাইল টু সেভ অল। নাও গো টু ভিউ অ্যান্ড দেন টার্মিনাল। সাকসেসফুলি কমপ্লিটেড। ওই কন্টেনারের মধ্যে আসলেই প্রবলেম। তাহলে দেখো চলে এসছে, এখানে ডেটা আছে, ইউজার গেল CHI, দেখ নিচের রিয়াকশনটা চিকেন 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 চলে এসেছে, BERI বিরিয়ানি চলে এসেছে। কেউ গিয়ে সার্চ করলো রাইস, ব্যাং অন টার্গেট, চিকেন ফ্রাইড রাইস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। রিয়েলিটিতে সার্চ করলে একদম দেন অ্যান্ড দেয়ার ম্যানিপুলেট করে দেখাচ্ছে। কথাটা বুঝতে পারা গেল? তাহলে এখানে গেল ইউজার, ইউজার গিয়ে সার্চ করলো চিকেন, চিকেন রিলেটেড ডিশগুলোকে দেখালো। ইউজার গেল এখানে গিয়ে সার্চ করলো বিরিয়ানি, বিরিয়ানি রিলেটেড ডিশগুলোকে দেখালো। ইউজার এখানে গিয়ে সার্চ করলো রাইস, শুধু রাইস রিলেটেড ডিশগুলোকে দেখালো। এবার যেটা সিলেক্টেড হলো তার উপরে যেই ক্লিক করব তার ডিটেলসটা আমাকে পরেরটাতে নিয়ে গিয়ে দেখাবে, সেখান থেকে আমি অর্ডার বুক করতে পারি। তাহলে একটা ওটিপি চলে যাবে, অর্ডার বুক করলে সেই কাস্টমার প্রোফাইলের এগেনস্টে একটা মেল চলে যাবে, সেই মেলের এপিআইও করা আছে। তো সেই রকম ভাবেই আমি এই জিনিসটাকে দেখাবার চেষ্টা করছি। এবং এখানে ক্লিক করলে এর ডিটেলসটাও আমি দেখতে পাবো, যে এখানে আমি একটা ভিউ বলে অপশন করে দেবো, যেই ক্লিক করব পরের কম্পোনেন্টের ডিটেলসটা দেখাবো। এখানে আমি শুরুর দিকের ইন্টারফেসটা করেছি। এখানে গিয়ে ইউজার সার্চ করলো চিকেন, চিকেন রিলেটেড ডিশটাকে দেখালো। এই জায়গায় চলে গেলাম, গিয়ে লিখলো বিরিয়ানি, বিরিয়ানি রিলেটেড ডিশটাকে দেখালো। এখান থেকে গিয়ে এবার ইউজার সার্চ করলো লেটস সে রাইস, রাইস রিলেটেড ডিশটাকে দেখালো। তাহলে পুরো অ্যাপ্লিকেশনটা বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? সৌম্যজিৎ, অনুপম, অভিষেক, লিতেশ। ইয়েস হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এতদূর পর্যন্ত পার্টটা প্রথমে তোমাদের করতে হবে, যেখানে আমি লাইভ সার্চটাকে ইন্টিগ্রেট করেছি আর এনজি কন্টেনার দিয়ে কিরকম ভাবে ইউজ করেছি। কন্টেনারটাকে ওখানেই ক্লোজ করে দেবে, কারণ এনজি টেমপ্লেট এনজি কন্টেনারের মধ্যে কাজ করে না। এনজি কন্টেনার জাস্ট একটা হোস্টিং এলিমেন্ট হিসেবে কাজ করে, আর এনজি টেমপ্লেট কন্ডিশনের সাথে কাজ করে। ঠিক আছে, এনজি কন্টেনার একটা হোস্টিং এলিমেন্ট হিসেবে কাজ করে, এনজি টেমপ্লেট কন্ডিশনাল ব্লক হিসেবে কাজ করে। যদি সিলেক্টেড ফুড থেকে তুলতে চাও তাহলে সিলেক্টেড ফুডকে ফেচ করে এরকম ভাবে, আর এলস ব্লক হলে এই ফুডটাকে কাজ করে এরকম ভাবে। এই হলো টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল ইউজ করে অ্যাঙ্গুলারে এপিআই কনজাম্পশন। পরের পার্টটা কি, এখানে ক্লিক করলে তার ভ্যালুটাকে আমরা ওখানে নিয়ে গিয়ে দেখাবো। এবার তোমরা আমাকে বলো কি করবে, আমি কি পুরোটা কমপ্লিট করে দেবো তারপর তোমরা করবে, না সামান্য কিছুই বাকি আছে, না এতদূর পর্যন্ত করবে স্যার তারপর আমি পুরোটা কমপ্লিট করে দিন স্যার। পুরোটা হ্যাঁ স্যার, complete পুরোটা করে কমপ্লিট করে দেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড। তো চলো আমরা এখান থেকে কি করব দেখো। নেক্সট আমরা কি করলাম, যেখানে আমরা এই ডিটেলসটাকে নিয়ে যাচ্ছি, এটা তো আমার কমন, এই দুটো আলাদা। তাহলে এই জায়গায় গিয়ে আমরা এখানে একটা অপশন দিয়ে দিলাম টিএইচ বলে, যেখানে লেখা থাকবে ভিউ, যেখানে লেখা থাকবে ভিউ।
আর এখানে গিয়ে দুটোতেই একটা করে টিডি ঢোকাবো আমি, টিডি, যাতে থাকবে আমার একটা বাটন, বাটনের মধ্যে থাকবে ভিউ, লিখবো না এখানে, এখানে আমি এটাকে করে দিই হ্যাশ। আর এখানে লেখা থাকবে অর্ডার নাও, অর্ডার নাও বা বুক নাও বা প্লেস অর্ডার, প্লেস অর্ডার। আর এই বাটনের মধ্যে থাকবে ক্লাস, বিটিএন, বিটিএন স্মল, বিটিএন প্রাইমারি। এই পার্টিকুলার বাটনটাকে আমি এখান থেকেও কপি করে নিলাম, এর পরের ব্লকেও। আচ্ছা, এই টিডিটাই দুটোতেই রাখতে হবে, করে দিলাম। নাও ফাইলে গেলাম, সেভ অল করলাম, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। প্লেস অর্ডার, প্লেস অর্ডারে বিটিএন প্রাইমারি না করে এটাকে করে দাও বিটিএন ডেঞ্জার, একটু কালারফুল হোক না, অসুবিধা নেই। আবার এখান থেকে বিটিএন ডেঞ্জার, এখান থেকে ফাইল, এখান থেকে সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। প্লেস অর্ডার, ওয়াও। তাহলে ইউজার গিয়ে যেই এখানে প্লেস অর্ডারে ক্লিক করবে, চিকেন উইংস এর ডিটেলসটা ফুড ইনফো কম্পোনেন্টে আমাকে দেখাতে হবে। কথাটা বলতে পারলাম? তো সেটাকে আমরা কিভাবে করব, সেটাকে আমরা কিভাবে করব? তো নেক্সট আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এটাকে বাটন না করে, ফর দিস কনভেনিয়েন্স আমরা এটাকে এইচ রেফ করে দিচ্ছি। এ এইচ রেফ, যেহেতু আমার একটা রাউটিং এর গল্প এখানে আসছে, আর এটাকে করে দিলাম আমি স্ল্যাশ এ, এ এখান থেকে এইচ রেফ, এখান থেকে করে দিচ্ছি স্ল্যাশ এ হ্যাশ, হ্যাশ। আর যখনই এর মধ্যে ক্লিক হবে, তো আমি এখানে একটা ক্লিক বলে ইভেন্ট লিসেনার নিয়ে এলাম, ক্লিক, তাতে অন সিলেক্ট বলে তার মধ্যে আমি কাকে পাঠিয়ে দেবো, এই ফুড বলে ভেরিয়েবলটাকে, তাতে আমি কাকে পাঠিয়ে দেবো, ফুড বলে ভেরিয়েবলটাকে। এই ক্লিকটা দুটোর ক্ষেত্রেই আমার সেম হবে। এখান থেকে কপি করে নিলাম, নিচের যে বাটনটা আছে তাতে গিয়েও সেম পেস্ট করে দিলাম। নেক্সট ফুড ডিটেলস কম্পোনেন্টে চলে যাচ্ছি গাইস, এখান থেকে গিয়ে এর তলায়, সরি, অন সিলেক্ট ফুড কোলন এনি সেকেন্ড ব্র্যাকেট, আর তাতে আমি দিয়ে দিলাম কনসোল ডট লগ ফুড ডট ভ্যালু। দেখি কিটা, কি ডিটেলসটা আছে। ফাইল টু সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। ওকে, রাইট ক্লিক ইন্সপেক্ট, তো এখান থেকে প্লেস অর্ডার যেই করছি, কি হলো প্লেস অর্ডারে এরকম কাজ করছে কেন? লেটস সি, ফুড ডিটেলস কম্পোনেন্ট লোড হয়ে যাচ্ছে কি করে? এইচ রেপ তো হ্যাশ দেওয়া আছে, তাই না? ক্লিকে অন সিলেক্ট ফুড আছে, এইচ রেপ, এইচ রেপ ফাইল টু সেভ, তাহলে লোড হয়ে যাচ্ছে কি করে? কি, বুঝতে পারলাম না। লেটস চেঞ্জ দিস টু বাটন এগেন। সামহাও এটাতে কিছু গন্ডগোল হচ্ছে, বাটনটাই ঠিক ছিল, ফালতু এটাকে আমি চেঞ্জ করলাম। স্ল্যাশ বাটন, স্ল্যাশ বাটন,
ফাইল টু সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো এখানে আনডিফাইন্ড আসছে, প্লেস অর্ডার আনডিফাইন্ড আনডিফাইন্ড আনডিফাইন্ড। এখান থেকে আমি যদি সার্চ করে দেখি চিকেন, তো এখান থেকে গিয়ে ক্লিক করি প্লেস অর্ডার, তাহলেও আনডিফাইন্ড আসছে। কেন আনডিফাইন্ড আসছে সেটা বুঝতে পারলাম না। এখানে লেট ফুড অন সিলেক্ট ফুড, অন সিলেক্ট, এই ফুডের ডিটেলসটাই তো আমি এখান থেকে তুলতে চাইছি। লেট ফুড অফ ফুড লিস্ট, আর উপরেরটা কি ছিল, লেট ফুড অফ সিলেক্টেড ফুড। তাহলে অন সিলেক্ট ফুড। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ফুড ডিটেলস কম্পোনেন্টে যাই, ফুড ডট ভ্যালু লিখেছি, এখানে ভ্যালু লেখার দরকার নেই, কেন এটা কোনো টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল না, জাস্ট কনসোল লগ ফুড। এই জায়গায় ভুল হয়ে গেছিল। ওকে, প্লেস অর্ডার, দেখো পুরো ডিটেলসটা পাচ্ছে এখান থেকে। আবার যদি সার্চ করে নিয়ে আসি কিছু একটা, রাইস, ক্লিক করলাম, তার দেখো রাইসের ডিটেলসটা দেখাচ্ছে। তো আমার পুরো ডিটেলস তো দরকার নেই, আমার শুধু এই আইডিটা দরকার। এই আইডিটা কি নামে আসছে, আন্ডারস্কোর আইডি নামে আসছে, রাইট? তাহলে আমরা এখান থেকে ফুড ডট আন্ডারস্কোর আইডি প্রিন্ট করলাম, করে দেখি ফুড আইডিটা পাচ্ছি কিনা, সেভ অল। ওকে, ধরো এখান থেকে ক্লিক করলাম, ফুড আইডি দেখো ব্যাক এন্ড থেকে পেয়ে গেলাম। কিছু একটা সার্চ করে এখান থেকে করলাম রাইস, প্লেস অর্ডার, তারও ফুড আইডিটা আমি পেয়ে গেলাম। এবার এই ফুড আইডিটাকে আমরা পরের কম্পোনেন্টে পাঠাবো, ঠিক আছে? তাহলে পরের কম্পোনেন্টে পাঠাবার জন্য আমাকে কি করতে হবে, রাউটার সার্ভিস আনতে হবে। ইম্পোর্ট রাউটার ফ্রম @angular/রাউটার, ঠিক আছে? আর এই রাউটার সার্ভিসকে কি করতে হবে, কনস্ট্রাক্টরের মধ্যে ডিপেন্ডেন্সি ইনজেকশন, প্রাইভেট রাউটার কোলন, ক্লাসের নাম কি, রাউটার। আর এই রাউটার দিয়ে পাঠাচ্ছি, তাহলে এই জায়গায় দিস ডট রাউটার ডট নেভিগেট, নেভিগেট সেকশন অ্যারে কোথায় যাবে না, নেক্সট হচ্ছে স্ল্যাশ ইনফোতে যাবে, এবং কাকে নিয়ে যাবে, ফুড ডট আন্ডারস্কোর আইডি কে নিয়ে যাবে। দ্যাটস ইট। তার মানে যেই ক্লিক হবে ও নেভিগেট করে ফুড আন্ডারস্কোর আইডি যাবে। তাহলে এই পাথটা আমাকে অ্যাপ রাউটিং মডিউল ডট টিএস এর মধ্যে করতে হবে। তাহলে অ্যাপ রাউটিং মডিউল ডট টিএস এ ফুড ইনফো, তার তলায় আবার একটা পাথ আমি ডিফাইন করছি, পাথ কোলন ইনফো স্ল্যাশ কোলন আইডি। যদি এরম ভাবেও আসে তাহলেও কোন কম্পোনেন্ট কল হবে, তাহলেও ফুড ইনফো কম্পোনেন্ট কল হবে। হলো? তাহলে ফুড ইনফো কম্পোনেন্টে এই ভ্যালুটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করবার জন্য কি বলেছিলাম, অ্যাক্টিভেটেড রাউট ক্লাস, মনে আছে? তাহলে ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস, তাতে গিয়ে অ্যাক্টিভেটেড রাউট ক্লাস নিচ্ছি, ইম্পোর্ট অ্যাক্টিভেটেড রাউট। আর অ্যাক্টিভেটেড রাউটকে আমরা এখানে আবার ডিপেন্ডেন্সি ইনজেকশন করছি, প্রাইভেট এসিটি রাউট কোলন অ্যাক্টিভেটেড রাউট। আর এনজি অন ইন আইটিতে এখানে আমি নিয়ে নিলাম পাবলিক ফুড আন্ডারস্কোর আইডি কোলন এনি ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। আর এনজি অন ইন আইটিতে আমি এটাকে করে দিলাম দিস ডট ফুড আইডি ইকুয়ালস টু দিস ডট এসিটি রাউট ডট স্ন্যাপশট ডট প্যারাম্যাপ ডট গেট অফ আইডি, দেন console dot log this dot food id। তাহলে এখানে আরেকটাও মেসেজ দিলাম, অ্যাট ফুড ইনফো কম্পোনেন্ট ভ্যালুটা পৌঁছচ্ছে কিনা, দেখি কাজটা হয় কিনা। ফাইল টু সেভ অল, কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। তাহলে ইউজার গেল, ইউজার এসে এখান থেকে সার্চ করলো রাইস, করে প্লেস অর্ডারে ক্লিক করলো, দেখো চলে গেল কোথায়, ফুড ইনফোতে। ফুড ইনফো ওয়ার্কস, আইডিটা উপরে চলে এসছে, এবং অ্যাড ফুড ইনফো কম্পোনেন্ট আইডি রিসিভও করছে। এবার আইডি রিসিভ করার পর আমায় কি করতে হবে না, আমাকে এবার পার্টিকুলারটাকে রিড করতে হবে। তার মানে আমাকে এই পার্টিকুলার ব্যাক এন্ড কল করতে হবে। তো তার জন্য সার্ভিস হচ্ছে আমার কমন। তাহলে আমার যে সার্ভিসটা আছে সেই ফুড সার্ভিস ডট টিএস, এখানে গিয়ে আমি আরেকটা ফাংশন নিচ্ছি, গেট ফুড বাই আইডি, যেখানে আইডি বলে একটা ভেরিয়েবল কোলন এনি ডিক্লেয়ার করে রাখলাম। আর এখানে আমি লিখে দিলাম গেট ফুড ডিপেন্ডস অন আইডি।
আর এখানে রিটার্ন করলাম রিটার্ন দিস ডট এইচটিটিপি ডট গেট মেথড। এবার গেটের ব্যাক এন্ড ইউআরএলটা কি হবে না, যেটা আমি তোমাদের মেনশন করেছি গুগল ক্লাসরুমে, এইটা হবে। এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। খালি এই সেকেন্ড ব্র্যাকেট আইডির জায়গায় ওটা হয়ে যাবে প্লাস এই আইডি, যে আইডিটা এখানে সাপ্লাই করবে, ঠিক? তাহলে গেট ফুড বাই আইডি চলে এলো। তাহলে এই গেট ফুড বাই আইডি কে কে অ্যাক্সেস করবে এবার? ফুড ইনফো। তাহলে ফুড সার্ভিস কি ইনজেক্টেবল, তার মানে ফুড সার্ভিসকে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে হবে। ইনজেক্টেবল মানে ফুড সার্ভিস ডিপেন্ডেন্সি ইনজেক্ট হবে ফুড ইনফোতে। তাহলে ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস এ গেলাম, সেখানে গিয়ে কনস্ট্রাক্টরের মধ্যে আবার প্রাইভেট, ওটার নাম দিলাম এফডি কোলন ফুড সার্ভিস। আর এনজি অন ইন আইটিতে এখানে দিস ডট ফুড আইডি পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর দিস ডট এফডি ডট গেট ফুড বাই আইডি, তার মধ্যে পাঠিয়ে দিলাম দিস ডট ফুড আইডি কে, দিয়ে ডট সাবস্ক্রাইব করলাম করে ডেটা বলে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে এলাম। আর নিয়ে তার মধ্যে লিখে দিলাম কনসোল ডট লগ অফ ডেটা। দেখি কি ডেটা প্রিন্ট করে এবার। আর অ্যাড কনফ ইনফো সেটাকে আমি বন্ধ করে দিলাম। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। ডিফল্ট রুটসে গেলাম, ডিটেলস, এখান থেকে মটন বিরিয়ানি, দেখো এখানে মটন বিরিয়ানির ডিটেলসটাকে তুলে আনছে। তুলে এনে এবার এই ডিটেলসটাকে এই জায়গায় শুধু আমাকে দেখাতে হবে, শুধু দেখাতে হবে। তার মানে এটাকেও আমরা একটা লোকাল এখানে নিয়ে নিলাম, সরি, পাবলিক ফুড আইটেম বা ফুড ইনফো কোলন এনি ইকুয়ালস টু অ্যান এমটি অ্যারে। আর এই কনসোল ডট লগটাকে এখানে করে দিলাম দিস ডট ফুড ইনফো ইকুয়ালস টু ডেটা। অ্যাসাইনেবল হয়ে গেল ফুড ইনফোর মধ্যে। তাহলে এবার ফুড ইনফো কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ গিয়ে আমরা এখান থেকে একটা টেবিল নিয়ে নিলাম। এই টেবিলের মধ্যে আমি কি কি দেখাবো? টেবিল রো, টিএইচ, ফুড নেম থাকবে, প্রাইস থাকবে। আর একবার আমরা ব্যাক এন্ডটাকে এখান থেকে দেখে নিই কি কি আমি দেখাতে চাইছি এখানে। ফুড নেম, ফুড ডেসক্রিপশন, ফুড প্রাইস, ফুড ইমেজ, চারটে জিনিস। তো টিএইচ ইন্টু 4, তাহলে এখান থেকে ফুড নেম, ডেসক্রিপশন, আচ্ছা এরম ভাবে না করে ব্যাপারটাকে এরম ভাবে করি, টিএইচ ফুড আর এখানেই ফুডের নামটা, ঠিক আছে? এটা ফুডের জন্য, এটা ফুডের ডেসক্রিপশনের জন্য, এটা ফুডের প্রাইসের জন্য, এটা ফুডের ইমেজের জন্য। দেন এখান থেকে ডেসক্রিপশন, দেন এখান থেকে এটা প্রাইস, দেন এখান থেকে এটার ইমেজ। বুঝতে পারা গেছে? আর এই টেবিলটাকে এই টেবিলটার মধ্যে আমরা কি পেয়ে যাবো? ওটা কার মধ্যে পেয়েছি? ফুড ইনফোর মধ্যে পেয়েছি। আর এটা একটা সিঙ্গেল অ্যারে আসছে, তুমি যদি দেখতে পারো এখানে। লেটস কাম ব্যাক টু দিস অ্যাপ্লিকেশন। এটা একটাই অ্যারে আসছে, তাহলে এনজি ফর দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এই অ্যারেটাকে রিড করতে পারি। তাহলে এখানে আমরা এটাকে কিরম ভাবে রিড করব না, ফুড ইনফোতে এটা কার মধ্যে এসে পড়েছে? ফুড ইনফো। তাহলে ডাইরেক্টলি আমরা এখানে গিয়ে লিখবো ফুড ইনফো ডট ফুড আন্ডারস্কোর নেম। নেক্সট এখানে গিয়ে ফুড ইনফো ডট, আরেকবার দেখি কি এর নামটা কি আছে, ফুড আন্ডারস্কোর ডিইএসসি। তাহলে ফুড আন্ডারস্কোর ডিইএসসি, দেন প্রাইস, ফুড ইনফো ডট প্রাইস, দেন ফুড ইমেজ আইএমজি, সোর্সটাকে এটা করলাম ফুড ইনফো ডট কি আছে নাম, ফুড ইমেজ, ফুড আন্ডারস্কোর ইমেজ। দেন এখান থেকে স্টাইল, এখান থেকে হাইট, HEIGHT হাইট 120 পিক্সেল উইথ 120 পিক্সেল।
হয়ে গেল পুরো ডিটেলসটা। আর এই জিনিসটাকে ফুড ইনফো এই জায়গাটাতে আমি লিখে দিলাম, শোয়িং দ্য ডিটেলস অফ ফুড ইনফো ডট ফুড আন্ডারস্কোর নেম, এরকম একটা জিনিস দিলাম। এটাকে /h1 করলাম, এটাকে h1 করলাম, আর এই জিনিসটাকে একটা হেডারের মধ্যে ঢোকালাম, হেডার ডট মডেল হাইফেন হেডার, আর তার মধ্যে আমি এই h1টাকে ঢুকিয়ে দিলাম, পেস্ট। পুরো জিনিসটাকে আমি একটা ডিভের মধ্যে ঢোকাচ্ছি, ডিভ ডট কন্টেইনার, আর এর মধ্যে আমি পুরো জিনিসটাকে রাখছি Ctrl+X Ctrl+V, আর টেবিলের মধ্যে the same way we are going to give a class table hover table border, ওকে। আর তার আগে একটা div ডট টেবিল হাইফেন রেসপন্সিভ, আর এই ডিভটা এখান থেকে স্টার্ট টেবিলটাকে রেসপন্সিভ করার জন্য, আর এই টেবিলের তলায় ব্যাক। আর সব কাজ হয়ে গেলে এখানে আমি আর একটা সেকশন দিয়ে দিচ্ছি, সেকশনের মধ্যে অ্যালাইন সেন্টার দিচ্ছি, আর তার মধ্যে একটা বাটন দিচ্ছি, এই বাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিএসসি কে ব্যাক, আর এখান থেকে ক্লাস বিটিএন, বিটিএন স্মল, বিটিএন সেকেন্ডারি, আর এখানে এটাকে বাটন না করে বেটার ইউ ক্যান পুট ইট অ্যাট ahref হ্যাশ /a, আর এখানে আমি দিয়ে দিলাম রাউটার LIN কে লিঙ্ক ইকুয়ালস টু হুইচ টেক্স অ্যান অ্যারে /details, মানে মেন পেজে চলে যাবে। অল দ্য ওয়ে ইটস ডান আই বিলিভ। খালি কিছু কিছু চেঞ্জেস আমরা এর মধ্যে করব, যেমন এই প্রাইসটা ওই স্প্যানের মধ্যে আমরা রাখতে পারি, যেরকম স্প্যান আমরা ইউজ করেছিলাম। তো ইউজ আ স্প্যান হিয়ার, স্প্যান ক্লাস ব্যাচ, ব্যাচ পিলস, ব্যাচ ডেঞ্জার, ampersand hash 8377 semicolon followed by this Ctrl+X Ctrl+V, that's it. and ফুড ডেসক্রিপশন এই জিনিসটাকে আমরা একটু বেটার ভাবে দেখাতে পারি। ফুড ডেসক্রিপশনটা খুব লম্বা টেক্সট আসবে গাইস, সুতরাং এটাকে আমরা একটা আর্টিকেলের মধ্যে ঢোকাতে পারি, HTML5 আর্টিকেল /article, আর্টিকেলের মধ্যে আমরা একটা ইনলাইন স্টাইল ডেফিনেশন দিতে পারি, লাইক টেক্সট অ্যালাইন জাস্টিফাই, প্যাডিং লেফট 5 পিক্সেল, প্যাডিং রাইট 5 পিক্সেল, জাস্ট একটুখানি বেটার করবার জন্য, ঠিক আছে। বাদ বাকি তো আমার মনে হচ্ছে উই উইল মেক ইট দ্য অ্যাপ্লিকেশন নাও অন রান টাইম, উই আর জাস্ট অ্যাবাউট টু শো দিস। স্টার্টিং থেকে চলে গেলাম আমরা, দ্যাটস গুড। নাও দেখো আমার একটা পুরো ফুড এপিআই ওয়েবসাইট আমি তৈরি করেছি, ফুড ডিটেলস ফুড ইনফো এখান থেকে রয়েছে, ফুড ইনফোতে ডাইরেক্ট ক্লিক করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওপেন হয়ে যাচ্ছে, তো এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। আর এখান থেকে ফুড ডিটেলসে আছি আমরা, তো ফুড ডিটেলসে গিয়ে আমরা এখান থেকে লেটসে আমরা একটা সার্চ করলাম, লেটসে রাইস, তো রাইস RIC রাইস, ও বয় RIC রাইস, তো এখান থেকে দেখো সঙ্গে সঙ্গে পপ আপ করলো, এখান থেকে প্লেস অর্ডারে গেলাম, সাচ আ বিউটি, লুক এট দিস, পপুলেট করে দিল এখান থেকে ফুড চিকেন ফ্রাইড রাইস, ডেসক্রিপশন একটা সুন্দর ডেসক্রিপশন দেখাচ্ছে, এখান থেকে প্রাইস এটা দেখাচ্ছে, ইমেজ এটা দেখাচ্ছে, আর এখানে ব্যাক বাটন, ব্যাকে ক্লিক করলাম, চলে এলাম, লেটস সে এখান থেকে মাটন বিরিয়ানি, দ্যাটস ইট, ব্যাক চিকেন ফ্রাইড রাইস,
back, chicken biryani, back, chicken wings, back. Let's do them search, chicken, then place the order, such a thing. And see how quick and single page application we are viewing right now. তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ অ্যান মিনি প্রজেক্ট। হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. অভিষেক ধুয়া বলো। স্যার বলি কি যে দুটো কনফিউশন হচ্ছে, একটা হচ্ছে এটাতে আপনি যখন সেকেন্ড ইয়েটা ইউজ করলেন না, ওই সেকেন্ড এন্ড পয়েন্টটা, ওই আইডিটা ইউজ করে সেই জায়গাটা একটু এক্সপ্লেন করে দেবেন। বুঝতে পারলাম না কোনটা প্লাস হচ্ছে। আইডি করে পর সেই সেকেন্ড গেট হ্যাঁ প্রপার্টি কারণ যেটা, যে ইউআরএলটা ছিল এখানে হ্যাঁ, ফুডের হ্যাঁ। পর আইডিটাকে সাপ্লাই করতে হ্যাঁ হতো। ওইটা কোডে একটু এক্সপ্লেন করে দেবেন ওই জায়গাটা। ও আচ্ছা, সার্ভিসটা বলতে চাইছো আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ ফুড সার্ভিস এই যে এখানে এতদূর পর্যন্ত দিলাম, আর যেখানে আইডিটা এখানে লেখা ছিল তার জায়গায় আমার এই আইডিটা এই প্যারামিটারে এসে পড়ছে, ওই জন্য প্লাস আইডি করে কনক্যাট করে দিলাম। বুঝতে পারলে? আচ্ছা এটা এখান থেকেই ওই গেট প্রপার্টিটা ইয়ে হয়ে যাবে তো, গেট মানে এই প্রপার্টি তো নয় এটা। না না উপরে যেমন এটা গেট function অল এর ফুডস যেমন আছে সেরকম গেট ফুড গেট বাই অল আইডি। ফুডস, শোনো শোনো শোনো, গেট অল ফুডস কে কে কল করছে? গেট অল ফুডস কে কল করছে ফুড ডিটেলস কম্পোনেন্ট। হ্যাঁ 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 আর এটাকে কে কল করছে? ফুড ইনফো ফুড কম্পোনেন্ট। ইনফো। তাহলে ফুড ইনফোর মধ্যে যদি আমি যাই এখানে ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস, তাহলে দেখো গেট ফুড বাই আইডি কে কল করে ভেতরে এই ফুড আইডিটাকে পাঠিয়ে দিল। যেই এইখান থেকে ফুড আইডিটাকে পাঠিয়ে দিল, ওহো এখানে ইসে জুটেছে এরা। তারপর সাবস্ক্রাইব করে ডেটা গুলো ইয়ে করে। this.fd.getFood by id এর মধ্যে ফুড আইডিটাকে পাঠালাম। তাহলে এইখান থেকে কলটা গেল কোথায়? ফুড সার্ভিসের কাছে গেল। এই আইডির মধ্যে আইডিটা এসে পড়লো, যেটা এই ইউআরএল এ এরকম ভাবে হিট করে দিল। তাহলে এই পার্টিকুলার ডেটাটা এবার এলো, পার্টিকুলার ডেটাটা এসে এবার কোথায় ডাম্প হলো না, পার্টিকুলার ডেটাটা ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস এ এই ডেটার মধ্যে ডাম্প হলো, যেটাকে ফুড ইনফো বলে একটা অ্যারের মধ্যে নিয়ে চলে এলাম। এবার এই ফুড ইনফো অ্যারে থেকে প্রত্যেক কটা কি কে তুলে নিয়ে এসে কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ এইভাবে পেস্ট করে দিলাম। আর যার ফলে আমরা এরকম আউটপুট দেখতে পাচ্ছি। রিফ্রেশ করলাম একবার, এখান থেকে গেলাম, গিয়ে লিখলাম চিকেন, প্লেস অর্ডার, ব্যাক। খালি এখানে একটাই ড্রব্যাক আছে, কেউ যদি ডাইরেক্টলি ফুড ইনফোতে ক্লিক করে দেয় তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে। এটাকে আটকাবো কি করে? কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বলে এটা তো আরেকটা আমি কনফিউশন ছিল ইয়েতে ওটা। আবার কি কনফিউশন? এত ক্লিন এন্ড ক্লিয়ার কোড। না স্যার এটা নিয়ে নয়, এটা অন্য নিয়ে স্যার। বলছিলাম যে আগের দিন যেমন রাউটে ওই ডেটাটা যেটা ট্রান্সফার করছিলাম চাইল্ড টু চাইল্ড, ওটাতে এটাও তো কোনো, চাইল্ড টু চাইল্ডই হলো। হ্যাঁ এটা তো চাইল্ড এটাও টু তো তাই, চাইল্ড কি হলো। বোকা বোকা কোশ্চেন। না ফুড স্যার, ডিটেলস ও চাইল্ড কম্পোনেন্ট, ফুড ইনফো চাইল্ড হ্যাঁ কম্পোনেন্ট একই তো পাঠিয়েছি, স্যার রাউটার কথাটা আর অ্যাক্টিভ। শুনুন না। হ্যাঁ বলো। চাইল্ড টু চাইল্ড এটা তো হলো, এটাতে একটা আইডি, একটা সিঙ্গেল ডেটা ট্রান্সফার করছি আইডিটা। তো আমি এখানে অ্যারে ট্রান্সফার করতে পারি এরকম ভাবে? না কেন করব? না আমি উচিত নয় তো। পারি কিনা আমি আমি যদি জিজ্ঞাসা করছিলাম। না পারি না, সিঙ্গেল ডেটা আমি এখানে ট্রান্সফার। কিন্তু এখানে তো শুধু আইডিটাকেই আমি এখানে পাঠাবো না, আইডির এগেইনস্টে বাদ বাকি সার্চটা করে নিয়ে এসে আমাকে দেখাবে, রাইট? তুমি যদি অ্যারে ট্রান্সফার করতে চাও তাহলে তুমি এটাকে সার্ভিস থেকে নিয়ে আসো, সার্ভিস থেকে শেয়ার করে দাও, তাহলে আর রাউটিং ইউজ করো না। কিন্তু আমার এখানে রাউটিংটা দরকার, তো আমি ক্লিক করলে অন্য একটা কম্পোনেন্ট এখানে অ্যাভেলেবেল হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে। বুঝতে মানে পেরেছো? আপনি যেটা বলেছিলেন যে এই রাউটিং ইউজ করে চাইল্ড টু চাইল্ডে ডেটা ট্রান্সফার হলে তবে সিঙ্গেল তাই ডেটা তো যাবে খালি। চাইল্ড টু চাইল্ডই তো হচ্ছে না এখানে। মানে আমার কোশ্চেনটা এটা হচ্ছে ফুড সিঙ্গেল ডেটা যাবে ডিটেলস, খালি। ফুড ইনফো দুটো তো চাইল্ড, কেন সিঙ্গেল ডেটা যাবে? ওফো, আমি এখান থেকে যখন প্লেস অর্ডার করছি এই আইডির এগেইনস্টে তো মাল্টিপল ডেটাটাকেই নিয়ে আসছে। না, স্যার হ্যাঁ এটা তুমি তো, বলছো এর হ্যাঁ কাছে, হ্যাঁ এর হ্যাঁ কাছে ওইটা তো বলছি। এর কাছে যাচ্ছে সিঙ্গেল ডেটা, যেটার উপর বেস করে ডেটাবেস হ্যাঁ থেকে হ্যাঁ আমি মাল্টিপল ওটাই ডেটা নিয়ে বলছি। আসছে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এখানে দেখো এই কন্টেন্ট গুলো ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। ব্যাক করো, ধরো মটন বিরিয়ানি প্লেস অর্ডার, দেখো এখানে কি লেখা ছিল, ডিশেস অফ মটন বিরিয়ানি, দেখতে পাচ্ছো? না আবার ব্যাক অ্যাকচুয়ালি করো, কি প্রবলেমটা হয়েছিল না আপনি যে, এখানে দেখো, এখানে দেখো এই এই নামটাও ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। বড্ড লাফাচ্ছ তুমি, ওই জন্য বুঝতে পারছো না। তুমি স্যার দেখতে আমার, পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার এটা তো দেখতে পেয়েছি এখানে এটা। দেখতে পাচ্ছ এই কন্টেন্টটাও ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, এইগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। তাহলে তো মাল্টিপল ডেটাই আসছে, কিন্তু সেন্ড করছি শুধু আইডিটা, যেহেতু ওটা কিন্তু এটা তো প্রাইমারি ব্যাকএন্ড ডেটাবেসে। থেকে আসছে ইয়েটা, কিন্তু তো আমি, অ্যাঙ্গুলারে ডেটা কোথা থেকে আসবে ব্যাকএন্ড ছাড়া? না স্যার তুমি আমি অ্যাঙ্গুলারে তো এরকম ভাবতে পারো না যে মাল্টিপল ডেটা ওখান থেকে আমি সেন্ড করবো। অ্যাঙ্গুলারে তো ডেটা প্রোভাইডই করবে এপিআই।
তো তুমি কোথা থেকে মাল্টিপল ডেটা নিয়ে আসবে? স্ট্যাটিকলি তুমি কোথায় লিখবে ডেটাটাকে? তুমি যে বলছো মাল্টিপল ডেটা সেন্ড করবে, ইউজ কেস এক্সাম্পল দাও আমাকে। নেই কোনো ইউজ কেস এক্সাম্পল। মানে কি ব্যাপারটা হয়েছিল? অ্যাঙ্গুলারে ডেটা প্রোভাইড করবেই এপিআই। সুতরাং এপিআই ছাড়া অ্যাঙ্গুলারে তুমি এগোতেই তো পারবে না। তোমার এরকম কোনো সার্কামস্ট্যান্সেস এক্সিস্ট করতে পারে না অ্যাঙ্গুলারে যেখানে মাল্টিপল ডেটার সোর্স এপিআই ছাড়া অন্য কিছু আছে। অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড টেকনোলজি যাতে ডেটাটা প্রোভাইড করছে ব্যাক এন্ড। কথাটা বুঝতে পেরেছো? সুতরাং এটা ছাড়া কোনো ইউজ কেস এক্সিস্ট করতেই পারে না যেখানে তোমাকে মাল্টিপল ভ্যালু সেন্ড করতে হতে পারে। এটা আগে মাথায় ঢোকাও। তুমি ডট নেটের কনটেক্সটে ভাবছো, কিন্তু ডট নেট কিন্তু ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন যে কিনা ব্যাক এন্ডে বসে ডাইরেক্টলি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে। অ্যাঙ্গুলার কিন্তু ডেটাবেসকে অ্যাক্সেস করছে না। অ্যাঙ্গুলার পার্টিকুলার ফুডের আইডিটাকে ধরে পরের কম্পোনেন্টে শুধু ফুড আইডিটাকে পাঠালো। ওই ফুড আইডিটা এপিআই এ গিয়ে ডেটাটাকে তুলে নিয়ে এসে ওই জায়গায় ফেললো। তাই তো সৌম্যজিৎ? তাই তো সৌম্যজিৎ? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে সেখানে কি করে মাল্টিপল ডেটার প্রশ্ন আসছে অভিষেক? ও তো শুরুতে আইডিটাকে পাস করছে, আইডিটা দিয়ে হ্যাঁ, তো তো শুধু নেক্সট আইডিটা পেজে আইডি দিয়ে ডেটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ আমার ডেটা তো প্রোভাইড করবে এপিআই, তাহলে আমার তো এখান থেকে মাল্টিপল ডেটাটাকে ঠেলে পাঠাবার প্রয়োজন নেই। আছে কি প্রয়োজন? আমি এটা বলছি না, এটা তো প্রবলেমটা, তুমি আপনি হয়তো এটাই ভুল বলতে, বুঝছেন। না না, তুমি এটাই বলছো। আমি বলছি তুমি কি স্যার, বলতে চাইছো। আমি তুমি বলতে আমি চাইছো কি, বলেছিলাম কিন্তু এক আমি, সেকেন্ড আমাকে একটু কমপ্লিট করে নিতে দাও, তারপর তোমার রিকোয়ারমেন্টটা শুনছি। দেখো আমি কি হ্যাঁ স্যার, বুঝেছি, হ্যাঁ স্যার, আমার বোঝার মধ্যে কি ভুল আছে। তোমার বক্তব্য হচ্ছে যে আপনি এই ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট টিএস থেকে শুধু ফুড আইডিটাকে পাঠিয়েছেন। তার জায়গায় আমি কি এখানে মাল্টিপল ডেটা পাঠাতে পারি? অ্যান্সার হচ্ছে ইয়েস, মাল্টিপল ডেটা পাঠাতে পারি, কিন্তু পাঠানোর প্রয়োজন নেই, এটা আমি বলতে চাইছি। কারণ এই ফুড আইডিটা যেটা আমি এখান থেকে পাঠালাম, এটা গেল কোথায়? ইনফো কম্পোনেন্টে। ইনফো কম্পোনেন্ট এবার কি করলো? ইনফো কম্পোনেন্টে চলে যাওয়া যাক। ইনফো কম্পোনেন্ট ডট টিএস এই আইডিটাকে অ্যাকসেপ্ট করে ডেটাবেস থেকে মাল্টিপল ডেটাটাকে নিয়ে এলো। এখন অ্যাঙ্গুলার তো ফ্রন্ট এন্ড টেকনোলজি, ও তো সব সময় ডেটাবেস বলতে এপিআই থেকে ডেটা আনবে। তাহলে কোনো সময়ই আমাদের প্রয়োজন হবে না যে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে মাল্টিপল ডেটা পাঠাবার। এরকম সিনারিও কেম অ্যাক্রস করা পসিবল নয়, এটা আমি বলতে চাইছি। আর তুমি এখানে জানতে চাইছো এই ফুড আইডির জায়গায় হোয়াট ইফ আমি যদি এই ফুডটা লিখতাম। হ্যাঁ, সেটা পাঠানো যায়, কিন্তু ইউআরএলটা আর এসইও ফ্রেন্ডলি থাকে না। আমি তোমার জন্য সেটা করেও দিচ্ছি। এখন আমি মাল্টিপল ডেটা পাঠিয়েছি ধরো, তাহলে আমি এখান থেকে চিকেন নিলাম, নিয়ে যখনই প্লেস অর্ডার করব দেখো এই রকম ধরনের একটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, এরকম ধরনের একটা হিউজ ডেটা আমার সার্ভারে চলে যাচ্ছে। এবার এরকম ধরনের যদি ইউআরএল আমি তৈরি করি, ডেটা পাঠানো পসিবল, কিন্তু এটা আর এসইও ফ্রেন্ডলি হবে না। এসইও ফ্রেন্ডলি না হলে অসুবিধাটা কি? ইন্ডাস্ট্রিতে যে ওয়েবসাইটগুলো আমি তৈরি করছি সেটা সার্চ করে যদি গুগল ইন্ডেক্সেই না পায়, তাহলে সেই ওয়েব অ্যাপ্লিকেশন বানানোরও কোনো মানে হয় না। সুতরাং এখান থেকে আমরা শুধু ফুড ডট আন্ডারস্কোর আইডি পার্টিকুলার আইডিটাকেই সেন্ড করে পাঠাবো, ফাইল টু সেভ অল। আর ওটা এপিআই থেকে মাল্টিপল ডেটা নিয়ে আসবো, রাদার দেন এখান থেকে আমরা সেন্ড করব না কোনো মাল্টিপল ডেটা। লাইক ক্লিক প্লেস অর্ডার, শুধু আইডি গেল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি দেখতে পেলাম মাল্টিপল ডেটা, কিন্তু মাল্টিপল ডেটাটা আমি ইউআরএল দিয়ে সেন্ড করতে পারবো না। ইজ ইট আন্ডারস্টুড অভিষেক? এটাই তোমার রিকোয়ারমেন্ট ছিল তো? অ্যাকচুয়ালি আমি অন্য একটা প্রোগ্রামে একটা ইয়েকে পাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা আইডিটাতে খালি একটা আইডিই যাবে, আহ, মানে যেটা কোনো কিছু একটা স্ট্রিং কে ইয়েকে অ্যারে কে ইন্ডিকেট করে দেবে। সেটাই বুঝতে পারছে না, খুব প্রবলেমে পড়ে গেলাম একে নিয়ে আমি। একই গোঁত্তা খাচ্ছে বারবার, যতই বোঝাচ্ছি কনসেপ্টটা কিছুতেই ধরতে পারছে না। তুমি এটাই কি জানতে চাইছিলে যেটা আমি তোমাকে সলভ করলাম? এখন কি তোমার হ্যাঁ স্যার, প্রবলেমটা এটাই আমি জানতে বুঝতে পেরেছি? চাইছিলাম। হ্যাঁ, কি যে ওইখানে একটা আইডি যাবে, আইডিটা যেটা কোনো একটা অ্যারেকে মানে ব্যাকএন্ড থেকে তুলে নিতে পারবে ওই আইডিটা দিয়ে। হ্যাঁ, ইউআরএল দিয়ে মাল্টিপল ডেটাও সেন্ড করা পসিবল, কিন্তু ইউআরএল দিয়ে মাল্টিপল ডেটা তুমি যদি সেন্ড করো, তুমি তোমার অ্যাপ্লিকেশনকে মারাত্মকভাবে এক্সপোজ করে দিচ্ছ হ্যাকারের কাছে। সে তো কেন হবে, ওইখানে পুরো ধরো, ডেটাটা ওইখানে ইউআরএল এ পেয়ে যাবে। এক্স্যাক্টলি ধরো এখানে একটা কাস্টমার প্রোফাইলের মাল্টিপল ডেটা তুমি তর্কের খাতিরে কিছুতেই মানছো না, যেমন তর্ক করছো এখন, এরকম তর্ক করে তুমি জবরদস্তি পাঠালে ইউআরএল দিয়ে, তাহলে ওই ধরো কাস্টমার প্রোফাইলের ডেটাবেসে তার পাসওয়ার্ড আছে, ব্যাংকের এটিএম পিন নাম্বার আছে, ব্যাংকের এটিএম কার্ড নাম্বার আছে, সিভিভি কোড আছে, তাহলে সেগুলো ইউআরএল দিয়ে এক্সপোজ হবে। তখন তুমি কি হ্যাঁ করবে?
তাহলে আচ্ছা। সেই ওয়েটা বেটার না, যে ওয়েটা আমি করলাম, যে এখানে আমি একটা র্যান্ডাম হ্যাশ কি দেখালাম ওপরে, যেটা মঙ্গোডিবির হ্যাশ কি, তার এগেনস্টে তার প্রোফাইলটাকে সিঙ্ক করে নিয়ে এলাম ফ্রম দ্য এপিআই, যেটা কিনা সিকিউর ওয়েতে হলো। কোনটা বেটার অ্যাপ্রোচ বলে তোমার মনে হয়? মানে একদম না নিউট্রাল পয়েন্ট অফ ভিউ অবশ্যই থেকে ভাবো। ইয়েটা এপিআই থেকে যেটা ফেচ করে আনা হচ্ছে সেটা হ্যাঁ, বেশি আর সেকেন্ড secure। পয়েন্ট এবার যেটা বলছি সেটাও মাথায় ঢোকো এবং অ্যাকনলেজ করার চেষ্টা করো। অ্যাঙ্গুলার কি? অ্যাঙ্গুলার হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। এর কাজ হচ্ছে শুধু ডেটাকে এদিক ওদিক পাঠানো, কিন্তু ডেটার সোর্স কোথা থেকে আসবে? এপিআই থেকে। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমি অ্যাঙ্গুলারে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে অ্যারে পাঠাতে পারি, সিকিউরলিও পাঠাতে পারি। সেক্ষেত্রে আমাকে রাউটিং ইউজ করলে চলবে না। সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে? সার্ভিস ইউজ করতে হবে, বিহেভিয়ার বা সাবজেক্ট বিহেভিয়ার ইউজ করতে হবে, সেটা দিয়ে আমরা করতে পারি। রাউটিং দিয়ে করতে গেলে সিঙ্গেল ভ্যালু পাঠিয়ে তার সাপেক্ষে ব্যাকএন্ড থেকে মাল্টিপল ভ্যালু তুলে আনতে হবে, হুইচ আই ডিড ইন দিস পার্টিকুলার অ্যাপ্লিকেশন। ক্লিয়ার অভিষেক? হ্যাঁ স্যার, স্যার বলি কিন্তু এর আগের দিনের আমার টাস্কটা আমি ওর জন্য জমা দিতে পারিনি, আমি একটা জায়গাতে আটকে গেছি আর কি নিজে করতে যেয়ে। বলো কি? মানে আমি নিজের কনসেপ্ট আমি কি একবার শেয়ার করবো না না যদি না দেখে? না না না, শেয়ার করবে না। মানে তোমাকে কি আমি যে আমার কনসেপ্টটা, এখন দিলাম, এই কনসেপ্টের উপর কাজ করে ওটাকে ঠিক করে না যখন আপনি তো এর সলিউশন আগের করে দিন যেটা তুলবে। ছিল না ওটা ইয়েতে ছিল না, এপিআই ছিল না, ওর জন্য ইয়েতে ছিল। মানে আপনি তো সেই এমনি অ্যারে নিয়ে করেছিলেন, ওই যেটা আগের দিন যেটা টাস্ক দিয়েছিলেন, মানে আগের প্রিভিয়াস যেটা আছে আমাদের ক্লাসরুমে টাস্কটা আমি এখনো জমা দিতে পারিনি আর কি, ওটাতে প্রবলেম। হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি এখন সেটাকে বোঝার চেষ্টা করো। এখন যে সলিউশনটা আমি দেখালাম, এই ওয়েতে সলিউশনটা ওটা করো, করে তারপর সেটাকে শেয়ার করো। সেটা যদি করতে গিয়ে তোমার না হয়, ডেফিনেটলি পরের দিন দেখে নেওয়া হবে, কিন্তু আজকে তো সলিউশনটা দেওয়া হলো। এবার একবার চেষ্টা করে দেখো, নিজের থেকে যদি করতে পারো তার কিন্তু থেকে তো স্যার বেটার এটা তো কিছু হয় না। এটা তো এপিআই দিয়ে সলিউশন, মানে আমাকে আবার এন্ড পয়েন্ট বানাতে হবে। আমি তো এন্ড পয়েন্ট প্রোভাইড করে দিলাম গুগল ক্লাসরুমে, সেটার উপরেই তো তুমি এপিআইটা কনজিউম না করবে। সেই আগের দিনের টাস্কটা বলছি আমি। ফরগেট অ্যাবাউট আগের দিনের টাস্ক, কনসেন্ট্রেট ইন এপিআই কনজাম্পশন। আগের দিনের যা টাস্ক বা এর আগে আমরা পিরিয়ডলি যে টাস্ক করে এসেছি, দে অল আর স্ট্যাটিকলি ডেটা। হ্যাঁ স্যার। এই প্রথম ডাইনামিক ডেটা নিয়ে কাজ করছি, তো ইন্ডাস্ট্রিতে তোমাকে ডাইনামিক ডেটা নিয়ে কাজ করতে হবে, স্ট্যাটিক ডেটার কোনো এক্সাম্পল দেখানোর প্রয়োজনই নেই। এবার তুমি ডাইনামিক ডেটা সোর্সকে কি করে হ্যান্ডেল করতে হয় জেনে গেছো এপিআই এ। এইটাকে এবার তুমি কনজিউম করে এই সেম ট্যাকটিসে করার চেষ্টা করো। দ্যাট আই এম গোয়িং টু ডেফিনেটলি ভেরিফাই অ্যান্ড ইভ্যালুয়েট অন দ্য ভেরি নেক্সট ডে ক্লাস। অ্যাম আই ক্লিয়ার অন দিস? সৌম্যজিৎ, ওকে স্যার। অভিষেক, অনুপম অ্যান্ড লিতেশ? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুতরাং এবার যেটা করতে হবে দেখো, খুব ভাইটাল, রেকর্ডিং তো তোমরা পাবেই, কিন্তু তার আগে স্ক্রিনশট গুলো নিয়ে নাও, যা যা জিনিসগুলো আমি করলাম। আমি ওয়ান বাই ওয়ান বলছি, আর ধুয়া একদম মাইনুটলি স্ক্রিনশট নিয়ে আমাদের যে এক্সিস্টিং হোয়াটসঅ্যাপ হ্যাঁ গ্রুপ স্যার। আছে সেখানে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে পেয়ে যায়। ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে কি কি এখানে আমি জেনারেট করেছি তার ডিটেলসটা। তো এইটার একটা স্ক্রিনশট নাও ফার্স্ট, নেওয়া হলে আমায় বলবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, নেক্সট এবার নাও অ্যাপ ডট মডিউল ডট টিএস। এক সেকেন্ড, যখন নিতে বলবো ঠিক তখনই নেবে। এইটা হচ্ছে পুরোটা নিয়ে নাও। এটা কিন্তু আমি একটা মিনি প্রজেক্ট ইন অ্যাঙ্গুলার করলাম। এটাকে বলতে পারো কাইন্ড অফ মিন স্ট্যাক অ্যাপ্লিকেশন। ব্যাক এন্ডে নোড মঙ্গোডিবি আমরা জানি না, যেহেতু আমরা অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড, ইভেন উই ডোন্ট নিড টু নো, উই জাস্ট রিকোয়ার্ড টু নো দ্য এন্ড পয়েন্ট, so by which actually we have done a min stack application today, where front end is having Angular, in back end we have Node.js, Express, and a combination of MongoDB, which is nothing but a NoSQL database. Okay, হয়ে গেছে এটা। নিয়েছো? হুম। আচ্ছা, নেক্সট এখান থেকে যেটা নেবে অ্যাপ রাউটিং মডিউল ডট টিএস। দাঁড়াও, নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট কি করবে? পুট সার্ভিস ডট টিএস। নাও, দাঁড়াও এক সেকেন্ড, হোল্ড অন, নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। ওকে, নেক্সট এবার দুটো কম্পোনেন্টের কোড। তো ফার্স্ট যেটা নেবে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, যেটা কিনা আমার পেরেন্ট লেআউট। নাও,
হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট চলে যাও ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট টিএস। নাও হ্যাঁ স্যার হয়ে গেছে। নিচের দিকে নাও কাস্টম সার্চ, যেটা লাইভ সার্চ বললাম। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট চলে যাও ফুড ডিটেলস কম্পোনেন্ট ডট এইচটিএমএল। নাও হ্যাঁ স্যার হয়ে গেছে। নিচে নাও হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট চলে যাও এখান থেকে। সেটা নিচটা হলো না মনে হচ্ছে পুরোটা। হ্যাঁ, এক সেকেন্ড, এটা পুরোটা হলো স্যার? এইখান থেকে নাও। আচ্ছা, okay. প্লাস আমি অ্যাপ ফোল্ডারটা আপলোড করে দিচ্ছি, যেটা সৌম্যজিৎ বলেছিল আগের দিন, হুইচ ইজ আ ভেরি নাইস আইডিয়া বাই দ্য ওয়ে, যে ওর মধ্যে সবকটা পেয়ে যাওয়া যাবে, তাই তো সৌম্যজিৎ? হ্যাঁ স্যার, ওটা ওটা ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না, বাট ইয়ে দিয়ে হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ইউ ক্যান গো থ্রু দ্য সোর্স সাবলাইন কোডটা, টেক্সট দিয়ে স্যার এক্সাক্ট কোড। ইয়ে করা যাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, সাবলাইন টেক্সট দিয়ে সেটাই ওটাকে আমি বলছি যে মেবি ইউ আর নট এবল টু রান ইট, বাট ইউ ক্যান হ্যাঁ এবল টু গো থ্রু দ্য এন্টায়ার সোর্স কোড, হ্যাঁ right? হ্যাঁ স্যার, Which হ্যাঁ is স্যার, very important application like this, where we have, you know, too many components and we have put the code in a zigzag manner, right? হ্যাঁ স্যার। Okay. তো So এই next এখান থেকে, আগের দিনে স্যার যে প্রজেক্টটা করিয়েছিলেন, হ্যাঁ ওইটার মধ্যে স্যার আমি একটা জিনিস চাইছিলাম, আমরা যে নট মেনশন পার্ট মানে পার্টটা আছে, বাট বা আমি কোনো যদি একটা পাঞ্জাব বা হরিয়ানা কোনো একটা স্টেট সিলেক্ট করে নিই, তখন হুম আমার হুম। পুরো পেজটা রিলোড করতে হচ্ছে আবার, মানে ফুল ফর্মে আনার জন্য। তো জাস্ট একটা উপরে যেরকম আমরা দেখেছি যে কোনো ড্রপ ডাউন একটা উপরে সিলেক্ট বা অল স্টেট বলে একটা অপশন থাকে না, হ্যাঁ ওরকম টাইপের অপশন আমি কি ম্যানুয়ালি আনতে পারবো, যেটাতে হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ পেজ? হ্যাঁ, লিখে দাও, লিখে দাও একটা অপশন ওখানে হার্ড কোড করে দাও, সেখানে তুমি লিখে দাও অল সিটিজ। এবার যেই অল সিটিজটা সিলেক্ট হবে, হুম, তার এগেনস্টে তুমি ওই এনজি জাস্ট অনি পুরো 90 এর মধ্যে কোডটাকেই। যে কোডটা লিখেছো ওটাকে হ্যাঁ, একটা ফাংশনে ঢুকিয়ে ওই ফাংশনটাকে কল করে দাও, তাহলেই হবে। ওকে 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 স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাও ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস। ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস। ধুয়া। হ্যাঁ স্যার নিচ্ছি। ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস। হ্যাঁ স্যার নেওয়া হয়ে গেছে সেটা। ওকে ফাইন। তো নেক্সট এখান থেকে মুভ অন করো ফুড ইনফো কম্পোনেন্ট ডট এইচটিএমএল। এক সেকেন্ড হোল্ড অন, পুরো স্ক্রিনটা আনি। নেবো স্যার। নাও লাইন নাম্বার 26 অব্দি নিচ্ছ, লক্ষ্য রাখো, তাহলে নেক্সট স্ক্রলটা লাইন নাম্বার 26-এর পর থেকে হবে। ওকে হ্যাঁ স্যার ডান। হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট লাইন নাম্বার 26 টু রেস্ট, লাইন নাম্বার 41। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনশট অনেক হয়ে গেল। সে তো হবে, এটা একটা মিনি প্রজেক্ট, শুরুতেই তো বললাম। সেটা স্ক্রিনশট থেকে করা যাবে না স্যার, ওই শেয়ার করে দিলে বেশি ভালো হবে। তাও নিয়ে রাখো, নিয়ে রাখো স্টেপ ওয়াইজ, এই কারণে কি তোমার কাছে যাতে অপশনস গুলো বেশি থাকে, রাইট? সামহাউ ইফ ইওর পিসি হ্যাজ ফেলড, বা তোমার সামনাসামনি অ্যাঙ্গুলারে একটা ইন্টারভিউ চলে এলো, তখন চট করে একবার দেখে ইপিআই কনজাম্পশনের স্টেপটা কি আসছে মাথায় আসছে না, চট করে একবার দেখে মনে করে নিতে পারবে, রাইট? তখন তুমি ল্যাপটপ খুলে প্রজেক্ট করে এনজি সার্ভ লিখে তারপর কোড ভিউ করতে করতে ইন্টারভিউ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে চট জলদি সলিউশনের জন্য, সবকিছুই মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে ফুড ইনফো কম্পোনেন্ট ডট টিএস তো হয়ে গেছে। সিএসএস ফিএসএস কিচ্ছু তেমন লিখিনি, আর কিছু চেঞ্জ করেছি, আর হচ্ছে ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ বুটস্ট্র্যাপের সিডিএনটা লেখা, তো দ্যাট ইজ ইউ পিপল নো কোয়াইট ওয়েল। So without wasting any more time, what I'm going to do is this, is I'm going to give it into a zip.
So this app, right click, send to, compress zip, and name it as mini project on Angular food resto 21. Let me right click and cut. Let me put it into the desktop. Right click, paste, and go to the Google Classroom. Now just edit this one and go ahead, browse, go to desktop, mini project Angular food resto 21, save. দেখো চলে গেছে। Fine. I'm stopping the recording because